আর তোমাকে পড়ার মধ্যে তো ওজনই নাই, ওতে চাকরি হয় না, সেই জন্যই ওতে ঝুল আসে না। তবে পড়ে আর কি কয় জানেন, বাংলা বই পড়ার সময় কি কয়, 2-3 লাইন পড়ে আর এমনি 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 এমনি, আবার একটু পড়ে এমনি 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 এমনি। তার মানে কি, যা পড়তেছি এতে চাকরি হবে না, সব এমনি এমনি। সুনীতি করতে অনেক কিছু করা লাগে, দুর্নীতি করতে কিছু করা লাগে না, দুর্নীতি করলেই হয়ে যায়। তাতেও 1 নম্বর হতে পারে না, দুর্নীতিতে মোটে 2 নম্বর হয়েছে বাংলাদেশ। তো মক্তবে বহু পড়াইছি, মক্তবের পোলা পান্ডাই কোরআন শরীফ আনতো, যা এক ভ্যারাইটি কোয়ালিটির জামা একটা আনছে, দেই যে ভালো ফিটিংস হয়েছে কোরআন শরীফের সাথে। আমি বললাম তোরটা তো খুব ভালো হয়েছে, কি দিয়ে বানাইছিস? কয় যে আমার ছোট ভাইয়ের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, তো এক টাং খুলে ফেলে আর এক টাঙের মধ্যে ভরে দিচ্ছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মুহতারাম সভাপতি হযরতে উলামায়ে কিরাম, বিভিন্ন মসজিদ থেকে এসেছেন আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের অসংখ্য শুকর। বিশেষ করে আজকে আমাদের ভিন্নভাবে একটু শুকর আদায় করা দরকার। আমাদের এবং এর বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলটাকে, এই স্থানকে বৃষ্টিমুক্ত রেখেছেন, সুন্দর একটা পরিবেশ, একটা আবহাওয়া দিয়েছেন, দূর দূর থেকে আমাদেরকে এসে বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি মাগরিবের পরে মাদারীপুর মাহফিল করেছি আজকে, আজি রাজৌর থানা ঈদগাহ মাহফিল, চেয়ারে সব বসা শ্রোতা, একজনও মাটিতে বসার কারী। পুরো মাঠে টাকনু তলায় যা পরিমাণ পানি, বিকেলে বৃষ্টি। আল্লাহ পাক আমাদেরকে অনেক সুন্দর একটা আবহাওয়া এবং পরিবেশ দিয়েছেন, ঠিক কিনা? শুকর আদায় করি আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরাও বয়ান করি, এ বয়ান ওয়াজ নসিহত আমাদের নব আবিষ্কৃত না, এটা বেদাতি বয়ান না। শরীয়তের কোরআন, হাদিস, ইজমা, কিয়াস 4 দলিলের আওতায় যেটা না পড়ে তা যদি ইসলাম বলে মনে করা হয় তার নাম বেদাত, ইবাদত বলে মনে করা হয় তার নাম। নিশ্চয় আমাদের মাহফিলটাকে আমরা ইবাদত মনে করি, কথা বলুন ঠিক না? যেহেতু ইবাদত মনে করি সেহেতু এটা সুন্নতের আওতাভুক্ত হতে হবে। সুন্নত পরিপন্থী হলে এটা ইবাদত। সুতরাং আমাদের ইতিহাস জানতে হবে, মাহফিল পাইলাম কোত্থেকে। আমাদের এই সিলসিলার মাহফিলের প্রধান নেতা, সাইয়্যিদুল খুতাবা, সমস্ত বক্তাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন। পার্থক্য এতটুক, আমাদের মাইক আছে, হুজুরের মাইক ছিল না। আমাদের কারেন্ট আছে, হুজুরের কারেন্ট ছিল না। আমাদের ওয়াজ, প্রতিদিনের ওয়াজ কালেক্ট করে সারা দুনিয়ায় তবলিগের নিয়তে পৌঁছে দেওয়ার মতো এই মিডিয়া আছে, হুজুরের জামানায় মিডিয়া ছিল না, ঠিক কিনা? হয়তোবা এরকম প্যান্ডেলও সুন্দর ছিল না, অবশ্যই ছিল না। আমাদের ছোটবেলায় তো দেখি নেই। বড় বড় নৌকো আছে কাদের, সেই বাড়ির থেকে বড় নৌকোর বাদাম কালেকশন করে এনে টানাইতো মুরব্বীরা, কথা কন মনে পড়ে নাকি? মাহফিল এই কথা। লাইটের জায়গায় হ্যাসাক ডে লাইট, তারও আগে ছিল ডাকুনির মধ্যে তুষ দিয়ে ওর মধ্যে তেল দিয়ে আগুন ধরাই দিত। তাতে বোঝা যায় যে 1400 বছর আগে আর কিছুই ছিল না, ঠিক না? তবে ওয়াজ ছিল। কি ছিল? গাছতলা বৈশা, পাহাড়ের ছায়ায় বৈশা নবী বয়ান করতেন, সাহাবায়ে কেরাম শুনতেন। সুবহানাল্লাহ। আল্লাহ, সেই নমুনায় আমাদের এ পর্যন্ত ওয়াজ চলে আসছে।
তো হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজে বসতেন, সাহাবায়ে কেরামও বসতেন। সুযোগ মতো যার যার জায়গা যতটুকু দরকার নিয়ে বসতেন। ধীরে ধীরে ডাকা লাগতো না। হুজুরের রোহানি নুরানি চেহারার আকর্ষণে, কোরআনের তেলাওয়াত আর বয়ানের আকর্ষণে, লোহা আর চুম্বকের ভিতরে যেমন আকর্ষণ, তার চাইতে বেশি আকর্ষণে সাহাবায়ে কেরাম হুজুরের দিকে আগাইতেন। আগাইতে আগাইতে দুই সাহাবার মাঝখানে আঙ্গুল বসানোর জায়গা থাকতো না। সুবহানাল্লাহ, এমন মিশা মিশে যাইত। তারপরও মিশায় পরাণ বর্ত না, খালি সামনের দিকে টানে। সাহাবী বলেন, আমাদের মাঝে আর হুজুরের মাঝে সম্পর্ক ছিল সত্যই চুম্বক আর লোহার মতো। টেবিলের উপরে বড় পাওয়ারওয়ালা একটা চুম্বক মাঝখানে রাইখা চতুর্দিক দিয়ে যদি ছোট ছোট টুকরা লোহা ছড়ায় রাখা হয়, ওই লোহাগুলোর চুম্বকের সাথে মিশতে কি মাইকিং করা লাগবে, ডাকা লাগবে? এমনি আস্তে আস্তে মিশে যাবে। হুজুর যখন বয়ান শুরু করতেন, এমনিতেই হুজুরের আকর্ষণ আরো কোরআনে কারীমের তেলাওয়াতের আকর্ষণ, তাফসীরের আকর্ষণ। আমরা শুধু আগাইতাম, আগাইতে আগাইতে ওই রকম মিশে যাইতাম। এরপরেও হুজুর মাঝে মধ্যে বলতেন, যদি কের সামনে জায়গা থাকে কাদ্দিমু, একটু আগায় বসো, হুজুর বলতেন। তো যেহেতু মাহফিল নবীওয়ালা সুন্নতে তরজা হচ্ছে, সেহেতু আমরা সেই কথাগুলো মাঝে মধ্যে একটু বলে থাকি। কদ্দিমু, একটু জায়গা থাকলে আগায় বসেন, আমরা বলি। এখন আমি বলি নাই, খালি খালি আপনাকে ঠকাচ্ছি। হুজুর বলতেন, আমি বলা ছাড়া যদি কেউ আগায়া বসো, তাহলে না আগানওয়ালাদের চাইতে বলা ছাড়া যারা আসবে তারা 500 বছর আগে জান্নাতে যাবে। এ কথা বলে হুজুর সুযোগ দিতেন যে আমি এখনো বলি নাই, বলা ছাড়া যে কে আসো দেখি। বলা ছাড়া আগায় বসলে না আগানওয়ালাদের চেয়ে 500 বছর আগে জান্নাত। আমি 500 বছর আগে বেসতে কি মনে করেন? একটু বাসে উঠতি, তাই কি ঠেলা ঠেলি ওরে আগে উঠতে পারলে সিটটা ভালো পাবো, ঠিক না? হজেতে আসার সময় এবং হজে যাওয়ার সময় আমরা বিমানে নির্দিষ্ট পরিমাণের যাত্রী লক্ষ্য করি, নির্দিষ্ট পরিমাণের যাত্রী 450 হাজি আমাদের বিমানে এক ফ্লাইটে। মন্ত্রীরা আছে, সচিবরা আছে, স্বয়ং বিমান মন্ত্রী আছে। আর এই মন্ত্রীরা আমাদের হুজুরকে গুছাই কুড়াইয়া নেছে। এর একটা যাত্রী বাকি থাকতে কি বিমান ছাড়বে? কি মনে হয়? ছাড়বেই না। আমরা সব যাত্রীরা জানি, আর হজে তো আকড়াই বাকড়াই যাইনি। পয়সাওয়ালারা, ধনীরা, বুদ্ধিমান, শিক্ষিত এরাই গেছে, উলামায়ে কেরাম। এরপরও কে কার আগে বিমান উঠবে এই নিয়ে যে কি ঠেলা ঠেলি। আমি আগে বিমানে উঠতে পারলে কি বিমান আমার একারে নিয়ে বাড়ি চলে যাবে নাকি? হুজুর আগে উঠছে, ওনারা তুই আসি, তোমরা দাঁড়াও পরে তোমাকে নেওয়া, এইরকম নাকি? সবাইরাই নিয়ে যাবে, কিন্তু আগে উঠতে পারলে লাভ। 500 বছর আগে ভেসতে যাবেন, যে আগে যাবেন তো সে ভেস্তের নিয়ামত আগের থেকে ব্যবহার শুরু করবে, ঠিক না? বলা ছাড়া যদি আগান তাহলে 500 বছর আগে জান্নাত। সুবহানাল্লাহ। আর বলার পরে যদি আগান তাহলে না আগানওয়ালাদের চাইতে 400 বছর আগে ভেস্তে যাবে তারা। তাহলে আমি বলি নাই যথেষ্ট আগাইছেন, আরেকটাবার বলি, এবার 400 বছর আগে যাই, 5,900 বছর হয়ে যায়। যদি সামনে একটু জায়গা থাকে, একটু আগাই বসলে আর এক ভাই বসতে পারবে। একরামের নিয়েতে আসেন যে আমি আগাই বসলে আর এক ভাই, বহুত মানুষ দাঁড়ায় আছে, জায়গা পাচ্ছে না। 10 বছর এতেকাবের সওয়াব পাবেন একরামের নিয়েতে আগাই বসলে। 10 বছর এতেকাবের সওয়াব। সুবহানাল্লাহ, 10 বছর এতেকাবের সওয়াব। আল্লাহ তৌফিক দিয়ে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো বেস্টের লোভ আছে, নেকির লোভ আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইরে তৌফিক দিয়ে বলেন, আমিন। এবার হুজুর বয়ানের এই ফ্যানটা আমার দিতে আর একটু কোন আগে দিতে, আমি ওই জায়গায় ফ্যানের বাতাস লেগে গলা বসে গেছে। এইটারে সরাই দেন, ওই দিক দেন। ওই যে ওই কয়জন মানুষের জানবার হয়ে যাচ্ছে দেখতে, সরাই দেন। আর কেউ ফ্যান নাই, আমাদের দরকার নাই, স্টেজে লাগবে না, সরাই দেন, পুরো সরাই দেন। শিয়ার মিয়ার খুলি হলে এদিক এদিক। রহমতে আলম নবী মসজিদে নববীতে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম সকলে বৈশা বৈশা বয়ান শুনতেছে। পাশে কিছু কিছু সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন।
কেউ বসা কেউ দাঁড়ানো, পরিবেশটা হুজুরের নজরে অপছন্দনীয়। হুজুর একটা ঘোষণা দিলেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যে জায়গা আছো বইসা পড়ো। ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসে পড়ো। নবী পাকের ঘোষণা পাইয়া সাহাবায়ে কেরাম আর দেরি করলেন না, যে যেখানে ছিলেন সে সেখানে বসে পড়লেন। জায়গা বসার উপযোগী কিনা তাও দেখে নাই, বইসা পড়ছে। বয়ান শেষ, ওয়াজ শেষ করে নবী মসজিদ থেকে বের হয়েছেন। মসজিদের বাইরে গিয়ে দেখে একটা বৃদ্ধ লোক, একটা বুড়ো মানুষ। আপনি সোজা বসেন, আপনার কোনো ওই দুইজনের কষ্ট হচ্ছে। আর হয়েছেন আমার সময় ছিল, দালান বানাতে গেলে পাশের বাড়ি এলার ক্ষতি নয়, সেদিকে তুই সর ভাই, তুই নিচে শুয়ে থাকছি, ওই জনের কষ্ট আছে। এগুলো আবার মেজাজে ভারী বাঁধে। বলিনি মাঝে মধ্যে থানবী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসতেন হজ করতে। আশরাফ আলী থানবী সদস্য হুজুরের পীর সাহেব। এক এলাকায় ওয়াজে গেছে, ওয়াজের পরে ওয়াজ শেষ, ঘরে যে শুইছে সেই এলাকায় শুয়ে রয়েছে। সে সময় তো এরকম কথায় কথায় গাড়ি পাওয়া যেত না। দিন বইরে বাইসে যাতো, ওয়াজ করে পরের দিন সকালে ওই গোবরটা দিয়ে সাইডে গরম ভাত খাইয়ে পরে আস্তে আস্তে বাড়ি তো এই রাত্রে শুইতে দিছে, শুয়ে ঘুমোচ্ছে না, ওড়ামোড়া করতেছে। পাশে যে খাদেম আছে সে কইতেছে, হুজুর আপনি তো শুয়েই ঘুমাই যান, আজকে ঘুমাচ্ছেন না কেন? হুজুর কয়, মিয়া কি ঘুমাবো, এই যে খেতা এক কান দিছে, সব সেলাই সোজা, একটা সেলাই বেকা, এর জ্বালায় আমার ঘুম আসতেছে না। কয় যে হুজুর খেতা আলো পরে রাত একটা সেলাই বেয়া, তাতে আপনার কি? ও খেতা কি আপনার সকালে নিয়ে যেতে করবেন নাকি? পরের খেতা একটা সেলাই বেকা, তাতে আপনার অসুবিধে কি? কারে বেরেনের মধ্যে ঢুকছে যে এই সেলাইটা কেন বেকা হলো, এই চিন্তাই আমার ঘুম আসতেছে। ঘরের ভিতরে খাদেমে পানি দিয়েছে, গিলাসের থেকে 1 ফুট পানি পড়ছে, ওইটারে তারে যে মুছাইছে, ওইটা আগে মোছ, পরে আমার গিলাস দেয়। আর 1 ফুট পড়লে 3 ফুট 5 ফুট করতে করতে জায়গাটা স্বেচ্ছিত হয়ে যাবে। এত বড় রুচিশীল মানুষ ছিলেন, মুহাজ্জাব মানুষ। এই বসতে গেলে সব এরকম পক্ষে না হইলে কথা বলে আমি তৃপ্তি পাই না, খেয়াল করতে হবে সবার দিকে। মসজিদ থেকে বের হয়ে দেখেন একটা বৃদ্ধ লোক রুমাল মুড়ি দিয়ে বাইরে বসে আছে। কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ। ও মুরব্বী, আপনি কে? এখানে বসে আছেন কেন? মাথা থেকে রুমালটা সরাইয়া সালামের উত্তর দিয়ে নবী বলতেছেন, ওয়া আলাইকাস সালাম। মুরব্বী বলতেছেন, ওয়া আলাইকাস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ভাতিজা, আমি তোমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন, চাচা যান, আপনি কি জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি? হযরত আব্বাস বললেন, ভাতিজা ঘর থেকে শুনেছি, বাসা থেকে শুনেছি, রহমাতে আলম নবী তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে বয়ান করতেছো। তোমার নুরানি বয়ান শোনার জন্য ঘর থেকে বেরিয়ে আসছি বাবা। আস্তে আস্তে যখন এ পর্যন্ত আসছি, তখন তোমার নুরানি মুখ থেকে একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো। তুমি বলেছো, ইজলিসু আলা মাকানিকুম, যে যে জায়গা আছো সে সেই জায়গা বইসা পড়ো। তখন আমি ছিলাম এই জায়গা। আমি মনে মনে ভাবলাম, যে যেখানে আছো সে সেখানে বসার ঘোষণা দিয়েছেন। আমি যদি একটা কদম সামনে বাড়াই, রহমতে আলম নবীর অর্ডারের খেলাফ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। ওয়াজ শুনতে পারি না পারি, এই কথাটার আমল করি, তাই বইসা গেছি। সামিনা ওয়া আতানা, সাহাবায়ে কেরামদের স্বভাব শুনবো আর মানবো। কথা বলেন, শুনবো আর, এটাই ছিল সাহাবী। ও দোস্ত, প্রত্যেকটা সাহাবী সম্পর্কে বলতে গেলে রাত কাইটা যাবে। সব সাহাবাদের এমন গুণ ছিল, তাদের স্বভাব ছিল শুনবো আর মানবো। এজন্য নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। এ দুনিয়ার মানুষ, আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহকে ভয় পা। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি,
আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যারা আসবি তারা যেন আমার সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানায় নিবি না। আমার সাহাবায়ে কেরাম ভুল করলে বিচার করব আমি আর আল্লাহ, তোরা আমার সাহাবায়ে কেরামদের বিচার করার অধিকার রাখিস না। তারা যে কুরবানি কইরা আমাকে সহযোগিতা করে দিনকে জিন্দা করেছে, তোরা সেই জামানায় থাকলি তোরা আবু বকর না হয়ে আবু জাহেল হয়ে যাইতি। কথা বলেন। আমার সেই নুরানি সাহাবাদের সম্পর্কে কটূক্তি করার অধিকার তোমারে দেই নাই। যদি সাহাবায়ে কেরামদের সম্পর্কে সমালোচনা করিস, যত বড় দলের মালিক হইস না কেন, আকাশে যে চাঁদ ধরবি ভাব, 1 ইঞ্চি ফাঁকা থাকতি এমন একটা আছাড় দেব, 7 তবক জমিনের তলে চলে যাবি। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে জবান খুললি, চাঁদ ধরতি দেব না, কাছে নিয়ে আছাড় দেব। হাজারো প্রমাণ আছে এনাদের নাম সাহাবা। আল্লাহর নবীর মুখ থেকে ঘোষণা, 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছে। তার মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। আমলের আর মানার কি দৃষ্টান্ত তৈরি করে রেখে গেছেন। আমিও বলবো হযরত আব্বাসের সাথে আল্লাহ পাক আমাদের জান্নাতি করে দিক। জোরে বলেন আমিন। ও দোস্ত, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবী বলেন, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তোমার মিল যদি নবীদের সাথে হয়, নবীদের সাথে হাসর হবে। তোমার মিল যদি সাহাবাদের সাথে হয়, সাহাবাদের সাথে হাসর হবে। তোমার মিল যদি আবু হানিফা, শাফি, আহমদ, মালিকের সাথে হয়, তাহলে তাদের সাথে তোমার হাসর হবে। তোমার মিল যদি হয় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফিরাউনের সাথে যদি তোমার সব দিক দিয়ে মিল হইয়া যায়, তাদের সাথে তোমার হাসর হবে। আর তুমি নিশ্চয় জানো এই সকল বড় বড় কাফেররা 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। ঠিক কিনা? শুনতে আসছি, মানতে আসছি, বুঝতে আসছি, মানতে আসছি, এ জায়গা থেকে 2 কথা নিতে আসছি। এজন্য দোস্তরে যে কথাটা শুনবেন সাথে সাথে আমল করবেন। পরবর্তীতে কষ্ট হইলে দরকার হয় একটু এলোমেলো কইরেন, কিন্তু শুরুতে একবার আমল করে সাহাবার সাথে মিল করে ফেলেন। আল্লাহ যদি নসিব করে তাহলে সাহাবাদের সাথে জান্নাতি হইতে পারবেন। রহমতে হক বাহানা মিজুয়াত। আল্লাহর রহমতে কিয়ামতের ময়দানে শুধু বাহানা খুঁজবে, একটু সুতো বাহানা পাইলেই তারা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বহুত নজির আছে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, 2 জনকে ডাইকে আল্লাহ তাআলা কিয়ামতে বলবেন, 2 জনকে ডেকে বলবেন, এদিকায়। কত মানুষের মধ্যে কোন 2 জন তা আল্লাহই জানে। এদিকায় কাছে ডাইকে নিয়ে কইতেছে, তোকে আমলনামা দেখা। কয় যে আল্লাহ দেখাইলাম নাই। কি হয়েছে? কয় 1 ওয়াক্ত নামাজও নাই। আমাকে তো আমরাই জানি। জীবনও রোজা তাই নেই। হজের সময় যাতা বলো শিক্ষা সবরে কুয়ো কাটা। জাকাত আমার টাকারে দেব। কুরবানি পোল্ট্রি জবই দেখাইছি। নামাজ কালাম, জুমার নামাজ কোনোদিন পড়িনি। বাপের জানাজা তাই পড়িনি। জারি যাত্রা, কলসা, গাজীর গান, গুণযাত্রা ওর নেতৃত্ব দিছি। দুর্গা পূজার সময় দলবল নিয়ে যেতাম। আকাম যা আছে সব করছে, ভালো কামে দায়িত্ব আটে নাই। কয় আমল নামার দেখে লাভ নাই, তোমার যদি কিছু মনে চাই তাই করো। আল্লাহ কয় দোজখে যা। কর সাথে সাথে একজন দৌড় দিয়েছে, যে দৌড় মারছে তারে ঠেয়াইছে, ওরে আগে ঠেকা, যদি চলিয়ে যায় তা তো যাওয়া হয়ে গেল। ডেকে নিয়ে ডেকে আইন আল্লাহ বলবেন, এই দোজখ চেনো? কয় আল্লাহ আগে চিনতাম না, এখন চিনি। কি আছে তার ভিতরে? কয় যা যা দরকার সব আছে। আমারে সাইজ করার মতো যা দরকার সব ওর মধ্যে আছে। শুনেই দৌড় দিলি কেন? ওর মধ্যে তো শান্তির কিছুই নাই। কয় রব্বুল আলামিন, দুনিয়ায় তোমার একটা হুকুমও পালন করি নাই। মনে মনে ভাবলাম অবশেষে হাসরের মাঠে আইসা তোমার একটা হুকুম পালন করি, দেখি তোমার দয়া হয় নাকি। তোমার রহমতের আশায় আল্লাহ তোমার হুকুম পালন করে দোজখের দিকে দৌড় দিছি। আল্লাহ কয়, এ ফেরেশতারা, আমার বান্দা আমার রহমতের আশা করেছে, আমি আল্লাহ তারে মাহরুম করতে পারি না। বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, তার সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দাও।
এই কথাটুকি আল্লাহ খুশি আর কয় যে আমিও তাই কবতালি তুমি তাই নিয়ত করে হয়েছিল সে দুইজন কিটা তো জানা আছে না দ্বিতীয় জন রেখা গাড়িও দুনিয়ায় একটা হুকুম মানিস আর এই জায়গা কলাম একটা হুকুম দিলাম দোজকে যা তাও গেলি না তোরা কি করবো তুই কি জন্য যাসনি আল্লাহ মনে মনে ভাবছি তুমি রহমানুর রহিম একবার কইছ যে যা আর একবার কও নাকি যে যা লাগবে না সেই আশায় দাঁড়াই রয়েছি আল্লাহ কয় ও আমার রহমতের আশা কইরা দাঁড়ায় আছে ফেরেশতারা বাদদিল সাইয়্যাতিহি হাসানাত ওর জীবনে সব গুনাহ নেকি বানাইয়া দাও রহমতে হক বাহান মিজুয়াত মোটা কিছু খুব একটা তালাশ করে না শুধু সুতো খোঁজে কোন মত যোগাযোগ আছে নাকি এই যোগাযোগের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে বহুতবার কইছে হাদিস এমন করে একটা লোক ডান হাতে আমলনামা পেয়ে গেছে একটা লোক পেয়ে গেছে আপনাদের পুরো এলাকার ভিতরে একটা লোক ডান হাতে আমলনামা পাইছে বাস এলাকার জন্য বাম্পার উনি ডান হাতে আমলনামা পাইয়া জান্নাতের দিকে রওনা দিছে এমন একটা বিপদ মুহূর্তের পর থেকে চিন্তা যে আমলনামাটা কোন হাতে যায় আমলনামা আকাশ দিয়ে উঠতেছে মাথার উপর দিয়ে উঠতেছে ধরার চেষ্টা করলে ধরতে পারবে না যারটা ডান হাতে যার তারটা ডান হাতের মধ্যেই যাবে যারটা বাম হাতে যাওয়ার বাম হাতের মধ্যে যাবে তবে বাম হাতে যাকে আমলনামা দেওয়া হবে তার হাতটা মুড়াইয়া বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া হাতটারে পিছন দিয়ে বের কইরা পিছন পাশে নিয়ে ওই পাশে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে বুঝে ফেলবা বন্ধু বাম হাতে আমলনামা পাইছো যাওয়া কোন জায়গা আল্লাহ কোটি কোটি মানুষ মাথার চারাঙ্গুলো পরে মাত্র সূর্যটাকে উল্টে দেওয়া হবে সূর্যের ওই পাশে পাওয়ার বেশি মাথার মগজ গরম পানি যেমন টকবক করে প্রত্যেকটা মানুষের মাথার মগজ টকবক করতে থাকবে এহেন মুহূর্তে ডান হাতে যারা আমলনামা পানেওয়ালা তাদেরকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে গুছাইয়া কুলাইয়া আল্লাহর আরশে আজিমের নিচে বসাইয়া দিবে নবী বলেন কিয়ামতের মাঠে আমার উম্মতকে আল্লাহ বাছাই করে ফেলবেন কন্যা সুবহানাল্লাহ সাহাবায়ে কিরাম বললেন ওগো আল্লাহর নবী আপনি আপনার উম্মতকে কি করে চিনবেন যে এইটা আপনার উম্মত একই সাথে তো সব মিশেল বাজাল থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা আস্তিক নাস্তিক মুরতাদ বেঈমান মুমিন আর কাফেরের মধ্যে চিনবেন কি কইরা হুজুর কয় ইন্না উম্মতি ইদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুআদ্দালিনা মিন আসারিল ওযু ওরে আমার উম্মত গুলো হবে চিটা চিটা উম্মত যে কয়টা অঙ্গ ওযুর সময় দৌত করেছিল ওই অঙ্গগুলো নূর চমকাইতে থাকবে সূর্যের চাইতে বেশি আলোক উজ্জ্বল এই চিতা চিতা উম্মত দেইকা আমি বাছাই করে নিয়ে যাব আরশে আজিমের নিচে নিজে হাতে কোলে কইরা কোলের মধ্যে বসায়া আমার যুবক যুবতী আমার আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাইকে আমি নিজ হাতে হাউজে কাউসার পান করাবো কলিজাটা ঠান্ডা হয়ে যাবে পামান চারিবালাম ইয়াজমা বাদা একবার যদি আমার হাত থেকে এক পেয়ালা পান করতে পারো রে উম্মত হাসরের মাঠে নয় শুধু জান্নাতে যাওয়ার পরেও কোনোদিন পিপাসা হবে না এমন তৃপ্তিদায়ক হাত ধরে নিয়ে আরশে আজিমের নিচে বসায় দিবে আল্লাহ পাক নিজ হাতে তোমাদের গালে উঠে মুখে উঠে খানা খাওয়াবে 500 বছর আল্লাহ ও দোস্ত ডান হাতে আমলনামা যেই ব্যক্তি পাইছে বলেন তার কি খুশি আর চিন্তা নেই টিকিট পাইছেন তো পাইছেন আর চিন্তা নাই আল্লাহ পাইয়েই বেহেশতের দিকে দৌড় মারছে হাঁটা দিছে কত দূর যাওয়ার পরে মনে পড়ছে আরে আমি তো বেহেশতে যাই আমার আব্বা মা কোথায় চিন্তা শুরু হয়ে গেছে এই চিন্তা আল্লাহ ঢুকে দিয়েছে এতক্ষণ পর্যন্ত মা বাবার চিন্তা আসে নাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন
মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। মায়ের পরিচয় দিতে যাবে না, মারে খুঁজতে যাবে না, বাপরে চিনতে চাইবে না, বাইরে চিনতে চাইবে না, স্ত্রীকে চিনতে চাইবে না, স্বামীরে চিনতে চাইবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। যার যার চিনতে সেই দৌড়াইতে থাকবে, কোনো মতে আমি পার হইতে পারি নাকি। যতক্ষণ আমলনামা ডান হাতে না পাইবে অতক্ষণ পর্যন্ত চিন্তার আর শেষ নাই। বলতে বলতে যখন ডান হাতে আমলনামা পেয়েছে, প্রথম ধাক্কায় দৌড় মারবে জান্নাতের দিকে। হঠাৎ করে মনের মধ্যে কামড় দেবে, আরে আমি তো বেচতে যাইতেছি, এতক্ষণ তো মা বাপ বলে ভাবতে পারি নাই, এখন যখন আমার চাকরি হয়েই গেছে এবার দেখতে হবে আর কার কার চাকরি নাই। মনের ভিতরে কামড় দিয়েছে আব্বা মা, মুখখান মলিন করে দাঁড়ায় আছে, হাঁটে না সামনের দিকে। আল্লাহ স্পর্শে আজিম থেকে ডাইকা ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা যা, আমার বান্দারে দুনিয়ায় বহুত কান্দাইছি, অনেক কষ্ট করে করেছে সে, রাতের রাত নাই দিনের দিন নাই, সে শেষ শীতের রাত্রে শেষ রাত্রে উইটা অজু গোসল যা দরকার ছিল তাই কইরা 4 রাকাত 10 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ পড়া জিকিরে বসছে তো ফজর পর্যন্ত। আর লেপ কম্বল গায়ে দেয় নাই, ছোট রাত ছিল, গরমকাল, 2-3 ঘন্টা ঘুমের পরে শেষ রাত হয়ে গেছে, উইটা যায় অজু গোসল কইরা তাহাজ্জুদ পড়া ফজর পর্যন্ত আমার জন্য কান্নাকাটি করছে, জান্নাতের জন্য কান্নাকাটি করছে। আমার বান্দারে দুনিয়ায় বহুত কাঁদাইছি, আখিরাতে কাঁদানো যাবে না। ও কেন মুখ মলিন করে বসে আছে, তাড়াতাড়ি যা। ফেরেশতারা যে বলবে, ভাই বেচতে যাও না কেন? কয় বেচতে যাওয়া হলো না আজকে। আজকে হলো না মানে কি জন্য যাচ্ছ না? কয় আমি বেচতে যাব, আমার আব্বা মা কোন জায়গায়। ফেরেশতারা যে কয়, আল্লাহ ওই লোকের আব্বা মা ছাড়া বেচতে যাবে না। আল্লাহ কয়, ওর আব্বা মা কোন জায়গায়? ফেরেশতারা কয়, কিলাহুমা ফিন্নার, দুইজন দোজখে আছে। আল্লাহ, দুইজনই দোজখী হয়ে গেছে, বহু আগে চলে গেছে। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা যা, আমার বন্ধু কি চায় তার মা বাপকে বের করে নিয়ে আয়। যাইয়া তার আব্বা মার নাম ধরে জাহান্নামের পাড়ে দাঁড়াইয়া ডাক দিবে। আব্বা মা ওই সময় খুশিতে আর হুঁশ নাই, কে ডাকলো রে? এত বড় বিপদে জাহান্নাম থেকে বের হওয়ার ডাক কে দেয়? ডাক শুই না, কের সাথে কথা বলার সুযোগ নাই, দৌড় মারছে। যারা জেল খাটছেন, হাজত টাজত খাটছেন, যেদিন বেল হয়ে যায় বেরোনোর, সেই দিন সামনের মাহাইনে বা থুয়ে দৌড় দেয় না? সব কটা খাইয়েছে নি, ফেলায় থুয়ে দৌড় দেয় তো। বাইরে যে না খেয়ে থাক মানে 2 দিন তারপরও বেরোই আগে, গোস্ত বিরিয়ানি দিলেও খাইয়ে বেরোই না, ও মাহাইনে বা থুয়ে আসে। ডাক দিছে, দৌড় মারছে পিছন দিয়ে দাদা দাদি নানা নানি 4 জনে ডাইকা কয়, এ সালে জামালউদ্দিন, তোমরা তোমার ছেলের সুপারিশে যাও, আমাদের কিন্তু দেশে নাতি হয় পোতা হয়, আমাদের কথা বলো যে তোমার দাদা দাদি নানা নানি জাহান্নাম। একদিক মুখ ফিরে কয়, আল্লাহ চাইলাম তোমার কাছে মা বাবা, তুমি কি সামনে এনে দিলে? আব্বা মা তো সন্তানরে চিনে ফেলাইছে, সন্তানে মা বাপকে চিনতেছে না। কয়, বাবা আমরাই তোর মা বাপ, পুড়ে এরকম চেহারা নষ্ট হয়ে গেছে, তাই তুই চিনতেছিস না, আমরাই তোর মা বাপ। কয় না, তোমরা আবার মারতে যাই। কয়, বাবা উপরে ঠিক হয়েছে, ভিতরে আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন ভিতরে এমন ঢুকছে রে বাবা, এ ঠান্ডা করার ব্যবস্থা করো। হাত ধরে নিয়া দৌড়ে গিয়ে রহমতে আলম নবীর কাছে যায় বলবে, ওগো আল্লাহর নবী, হাজাইনে আবুয়াইয়া, এই যে আমার আব্বা মা, আসরিবুহুম আশাইয়াম মিনাল হাউজ, একটু হাউজে কাউসার দেন, উনাদের কলিজায় আগুন লেগে গেছে। নবী 2 জনের কোলের মধ্যে বসাইয়া 2 জনের হাতে 2 পেয়ালা পানি দিবে, পান করার পরে কলিজা ঠান্ডা, চলো বাবা জান্নাতে যাই। কতদূর যাওয়ার পরে এবার ওই আব্বা মার অন্তরে সাড়া দিছে, কয়, বাবা তোমার সুপারিশে বের হইছি, আমাদের তো সুপারিশের অধিকার নাই, বাবারে জান্নাতে মনে হয় যাওয়া হবে না। কেন মা, কি সমস্যা? আব্বা কি সমস্যা বলেন? যার যার মা বাবার কথা সেই বলবে। মায়ে বলবে তোমার নানা নানি, আর বাপে বলবে তোমার দাদা দাদি। এই 4 মুরব্বী জাহান্নামে দেখে আসছি, দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ তাহলে মনে আমার কপালে বেচতে নাই। এ মুরব্বীরা সব পথে ঘাটে পড়িয়ে থাকবে, আর আমি একা একা বাসে উঠে চলে যাবো, তা তো হতে পারে না। আল্লাহ কায়ে ফেরেশতারা দেরি করছে, তাড়াতাড়ি ওই 4 নিয়ে আয়। ওই 4টাকে গুছাই গাছে আইডা আবার ওইভাবে সাইজ করে দিয়ে বলবে চলো। ওই 4 জন যখন জাহান্নাম থেকে বেরিয়ে আসে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কালিয়াবাসী দইরা বলবে, আল্লাহ ও মুরব্বী, আমাদের বংশে একটা অফিসারও নাই। দুনিয়ায় যেমন অফিসার থাকলে, বড় বড় অফিসার থাকলে, সেই বংশের মানুষের চাকরি নিয়ে চিন্তা করা লাগে না।
কথা কর না। বড় বড় নেতা যদি হয়, নেতাদের আত্মীয় স্বজনদের চাকরি নিয়ে চিন্তা করা লাগে না। আর নেতার যদি আত্মীয় না হয়, চাকরি পাইতে গেলে নেতারে বস্তা ভরে টাকা দেওয়ার পরে চাকরিও পাওয়া যায় না, কয় মাস পর টাকাও ফেরত পাওয়া যায় না। সুবহানাল্লাহ, কথা কয় না। সুন্নত বাংলাদেশে আছে না নাই? আছে, আছে। বস্তা ভরে টাকা নেয়, টাকাও দেয় না, চাকরিও দেয় না। আর কথা কলি বরং সব ফিরে মুগুর দেয়। আছে দুনিয়ায় দুনিয়ায় বড় অফিসার বড় নেতাদের আত্মীয় হইলে পার পাওয়া যায়। আমাদের বংশে কেউ নাই। তোমাদের নেতারে কিন্তু চিনতাম, আমাদের কথা একটু কইও। আল্লাহ ভোট দিতে সুযোগ পাই নাই, তবে চিনতাম। 6 জন যখন রওনা দেবে বেহেশতের দিকে, এবার ওই 6 জনে কয়, ও বাপ ও ভাই, কত মানুষ যে তোমার চেনে, তুমি একটু দেখো আল্লাহর কাছে বলে দেখো ব্যবস্থা হয় নাকি। মনের মধ্যে কামড় দিল, কয় বেহেশতে তো আমি যাবই, আমারটা তো মিস নাই। আমি যদি সুপারিশ করে 2-500 নীতি পারি, তাতে আমার লস কি? আল্লাহ তো আর আমার বেহেশতের মধ্যে সেগুলোর সুতি দেবে না, ঠিক না? যে আমার জায়গা তুমি নিয়ে কাড়াকাড়ি লাগবে, এরকম তো কোনো ঝামেলা নাই। যার যারটা সেই সেই যাবে, একটু কুইয়ে দেই না যদি লেগে যায়। এবার কয় আল্লাহ, ওই না বেহেশতে যাও, কি হয়েছে? কইছে হাজার হাজার মানুষ আমারে চেনে, তোমার কথা যদি ঠিক থাকে তাহলে আমার একটা কথা রাখতে হবে। আমার কি কথা ঠিক? তুমি বলেছো জান্নাতি মানুষদের সম্পর্কে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যারা সার্টিফিকেট পাইবে, ডান হাতে আমলনামা পাবে, তারা মুখে যা বলবে তাও তুমি দিবা, মনে যা ভাববে তাও তুমি দিবা। এই কথা তুমি ওয়াদা করেছো। তোমার কথা যদি সত্য হয় তাহলে আমার মুখের একটা দাবি, বলো আমার কথা সত্য, আমি মিথ্যে কথা কই না। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, তাহলে আমার দাবি, আমার এই 6 মুরব্বী যেই জেলখানায় ছিল, ওই জেলখানায় যারা আছে তাকে আমি একটু দেখবো। এমনকি কবে যে তাই তুমি জেলখানায় যাইয়ে দিয়ে এসো, নামো দোজখের মধ্যে, নামো নামিয়ে দেখো, তাই কবে দেখবো? মানে ওকে উঠেই দাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা ওই দোজখে যত মানুষ ছিল সবগুলোর উঠে 2টা কাতার দাও, 2টা লাইন দাও, 2টা লাইন করে দেয়া হবে। আল্লাহর নবী বলেন, ফায়ামুরু বিহিমুর রাজুলুম মিন আহলিল জান্নাহ। এই ডান হাতে আমলনামা পা মানুষটা ভিতর দিয়ে হাঁটবে, আর হাইটে হাইটে কি বলবে? হাউ মুকরু কিতাবিয়া, হাউ মুকরু কিতাবিয়া, হাউ মুকরু কিতাবিয়া। এই যে দেখো আমার আমলনামা, আমার সার্টিফিকেট দেখো, আমার মার্কশিট দেখো। নামাজে পাইছি 100, রোজায় পাইছি 100, হজে পাইছি 100, যাকাতে পাইছি 100, তিলাওয়াতে পাইছি মার্ক পাইছি 100, ফরজে পাইছি 100, ওয়াজিবে পাইছি 100, এই সুন্নতে আমি 100 পেয়েছি, তাহাজ্জুদে 100, ইশরাকে পাইছি 100, সব ইবাদতের মার্ক 100। তাই আমি জান্নাতে যাইতেছি। উনি দেখাবে উনার আমলনামা, সার্টিফিকেট দেখাবে সবাই রে দোস্ত। আর পাশ দিয়ে মানুষের ডাইকে ডাইকে বলবে, আমা তারিফুনি। হুজুর আপনি তো আপনারটা দেখাচ্ছেন, আমরা মহাবিপদে আছি, কোনো মতে জাহান্নামের পাড়ে একটু টাইনি উঠেছেন, আপনার কথাই আইছি, একটু আমাকে একটু 2-একটা কথা শোনেন। কি শুনবো তোমার কথা? কি আমারে চেনেন না হুজুর? না না, মনে পড়ছে না। তাহলে কি কন, কি মনে করেন? না আল্লাহ সাকাই তো কাজ সারবাতান, আমাকে গাছতলায় 36 মাসে বসলেন, দুপুর বেলা দৌড়ে যাই, আমি ডিপ টিউবওয়েলতে পানি এনে দিলাম, মনে নাই? পানি খালেন? ও তুই এবার তার একজন বলে, হুজুর আমারে চেনেন, আমি আপনারে ওযুর পানি আগায় দিয়েছিলাম। মনে পড়ছে? হ্যাঁ চিনি। আইতা তুই কি ব্যাপারে পুড়িয়ে কালা হয়ে গেছিস কে? হুজুর আগে সাইজ করেন, পরে কবানি কালা হয়েছি কে? লাগাই দিছে সিল। হুজুর আপনি আমাকে চেনেন, চা খাওয়াইছিলাম, আপনি আমারে চেনেন, আপনার গাড়ির ভাড়া দিয়ে দিছিলাম, আপনি আমারে চেনেন, কিয়াপারের পয়সা দিয়ে দিছিলাম, আপনি আমারে চেনেন, সিট ছাড়িয়ে দিয়ে আমি আপনারে বসে আমি দাঁড়াই গেছিলাম। যার কাছে যা আছে, যে টুক করছে ওই টুক দিয়ে সোয়া লাগানোর চেষ্টা করবেন। আছে আপনার হাতে কিছু আছে, কি কবেন? হুজুর আমারে চেনেন, আমি আপনারে বক্সিং দিছিলাম, এই কথা ছাড়া তুমি কি কবা? কি আছে তোমার? হুজুর আপনার আমি গালাগালি করছিলাম, আমার কাছে এই আছে। আপনারে লাদেন কইছিলাম, আপনারে জঙ্গি কইছিলাম, আপনারে তালেবান কইছিলাম, মনে পড়ে হুজুর? তাহলে এই কলি কি সুপারিশ হবে? কোন চেয়ারম্যান যে যদি চেয়ারম্যান আমার একটা সার্টিফিকেট, আপনার আগে যেটা থাপড় দিয়েছিলাম মনে আছে? তাহলে চেয়ারম্যান সার্টিফিকেট দেবে? আইলুয়া লাঠিতে ধুলাই দেবে, ঠিক কিনা?
ও দুষ্ট, এমন করে যদি কোন মতে একটু ছোঁয়া লাগাইতে পারো, এবার ওই লোকটা বলবে আল্লাহ কত যে মানুষ আমারে চেনে, আমি তো সবাইরে চিনি না, আমি কি করতে পারি? আল্লাহ বলবেন তুমি যারে চেনো, তোমারে যে চেনে, তুমি চেনো আর না চেনো তোমারে চেনে, দুই দল সম্পর্কে সুপারিশ করো, জান্নাহ, তোমার সুপারিশ গ্রহণ কইরা উভয় দলরে জান্নাতি করা হবে। উঠাইছি তো নামাবো না, আল্লাহ কাছে উঠাইছি তো নামাবো না, যে কটারে নামাবো না সেই কটারেই উঠাইছে। আল্লাহর একটা কম্পিউটারে হিসেব নিকেশ আছে না, সেই কটারে রহমাতে হক বাহানা মিডিয়া, এরকম একটু বাহানা জোগাড় করে রাখেন। এসে গেল কথাগুলো কয়ে গেলাম। ও দোস্ত, আমরা বক্তারা ওয়াজ করি, নসিহত করি। বলতেছিলাম শুরুতেই, এই নসিহত ওয়াজ ও নসিহত দিয়ে আল্লাহ তাআলা ৩.৫ লক্ষ বক্তা রুহের জগতে বসাইয়া আলাদাভাবে প্রশিক্ষণ দিয়ে পাঠাইছে দুনিয়ায় বক্তা হিসেবে। এই ২.৫ থেকে ৩ লক্ষ সবাই নবী আর রাসূল। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীরা মাদ্রাসার শিক্ষক ছিলেন না, কারণ এইরকম নিয়মতান্ত্রিক মাদ্রাসা ছিল না। কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এর কোনটার শিক্ষক ছিলেন না নবীরা। সব নবীকে আল্লাহ পাঠাইছে বক্তা হিসেবে, ওয়াজ করছে নবীরা। বিশ্বাস হয় না? ঠিক কিনা? আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছে তার ভিতরে সর্বপ্রথম বক্তার নাম আদম আলাইহিস সালাম, দুনিয়া আসার দিক দিয়ে। ঠিক কিনা? আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বক্তা না? দুনিয়ায় মানব কুলের প্রথম মানুষটার নাম কি? জোর হলো না? আর ডারউইন কয় বান্দর বলে প্রথম মানুষ, বান্দরের থেকে জন্ম হয়েছে। ডারউইনের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বলে ডারউইনের মতবাদ পড়ানো হয়। কি বানানোর জন্য পড়াচ্ছেন তো একটু বুঝেই গেছে না, বান্দর বানানো নিতে পড়াচ্ছেন। এরপর বলে ডক্টরেট হয়, ডারউইনের মতবাদ পড়লে ডক্টর হয়। কিসের সাথে তার মানুষ বানাবে? সে কয় যে বান্দর মানুষ পয়দা হয়েছে বান্দরের থেকে। সিস্টেম কি? গাছে উঠা বসা করতে করতে ন্যাজ পড়ে গেছে, পরে দেখলো যে ন্যাজই যখন নাই তো উবতে থাকুক আর সোজা হয়ে যায়, পরে সোজা হয়ে মানুষ হয়ে গেছে। কথা হলো এ বলে বিজ্ঞানী, বিজ্ঞানী না অজ্ঞানী? কথা বলেন, বিজ্ঞানী না অজ্ঞানী? আরে একটা বান্দরের ল্যাস পড়ে গেল, সেই জায়গায় সেটা মানুষ হলো। এখন তো লক্ষ লক্ষ বান্দর কাছে কাছে ঘুরে, একটা বান্দরের তো ল্যাস পড়তে দেখি না। ঠিক কি ঠিক না? ওর একার, ওই ডারউইনের একার জন্ম হয়েছে বান্দরের, আমার বিশ্বাস। বান্দরেরও যে স্বভাব ওরও সেই স্বভাব, আর ওর মতবাদ পড়ে যারা সেটাকে বিশ্বাস করে তাদেরও সেই স্বভাব। বান্দর দেবেন বাদাম দেবেন, ডাইনাতে থুয়ে বামার দিয়ে খায়। কথা কন? বামার দিয়ে খাওয়া পার্টি ডারউইন মতবাদী, তারা ওই বান্দরের থেকেই তাদের বংশধর। আল্লাহ হেফাজত করবে, আমিন। আমাদের জন্ম বান্দরের থেকে না মানুষের থেকে? আদম আলাইহিস সালাম থেকে। এবং এমন একটা মানুষ, যেই মানুষটা ফেরেশতাদের চাইতে বড় শিক্ষিত। ঠিক কিনা? সমস্ত ফেরেশতাদেরকে এক পাশে বসাইছে আল্লাহ, আদম আলাইহিস সালামকে আর এক পাশে বসাইছে। সেই থেকে নিয়ে এ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত প্রযুক্তিতে যত আসবাব তৈরি হবে, সমস্ত আসবাব আল্লাহর কুদরতি ইলমের মধ্যে আছে। সবগুলোকে এই কম্পিউটার, মোবাইল টোবাইলে সবই ছিল আল্লাহর কাছে। এই সবগুলো সামনে হাজির করে দিয়ে আদম আলাইহিস সালামকে বলে আম্বিনি বিআসমাই হাউলাই, এ আদম তুমি ফেরেশতারা এই পাশে বসা আছে, ওরা শুনবে, তুমি এক একটা করে নাম বলো, সবগুলো নাম বলো। একেবারে গোড়াইতে নাম কইতে 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 লাস্টে যাই হাত্তাল ফুসওয়াতাল ফুসিয়াল ফুসওয়াতাল ফুসিয়া, ছোট ছোট পিয়ালা, ছোট ছোট চামচ, আর ফুসওয়াল ফুসিয়া, আরবিতে কয় ফুসওয়াল ফুসিয়া, বাংলায় কয় ফুসপাদা ঠাসপাদ। আমরা কই না ঠাস করে শব্দ করে বাই ছাড়লি, আর জোরে ফুস করে এটা মারি দিলে ঠাসপাদ আর ফুসপাদ, আরবিতে কয় ফুসওয়াল ফুসিয়া। এ পর্যন্ত আদম আলাইহিস সালাম করে ফেলাইছে। ফেরেশতারা শুনে মাথায় হাত দিয়েছে। আল্লাহ কয় আম্বিউনি বিআসমাই হাউলাই, এবার তোমরা কও। ফেরেশতারা তো জানে না, সারেন্ডার করছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা কয় রব্বুল আলামিন যতটুকু পড়াইছে সেটুকু জানি, এত পড়াও নাই, তা পারবো কি রে? কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল ফেল, ইসরাফিল ফেল, আজরাইল ফেল, মিকাইল আলাইহিস সালাম ফেল, হামিলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতাও পারে নাই। আর কোন ফেরেশতা পারে তো পারেই নাই। আদম আলাইহিস
কোরআন পেরেছেন, এত বড় শিক্ষিত মানুষটাকে দিয়ে আল্লাহ তাআলা মানব জাতির শুরু করেছেন। তিনি নবী 10 খান আসমানি কিতাব পেয়েছিলেন, ওনার সন্তান দেখে গেছেন উনি নাতি নাতনি দিয়া 1,25,000 বা 24,000 এতটুকের ভিতরে এই 10 খান সহিফা দিয়ে উনি নবুয়তি করেছেন। এরপরে আসছে নূহ আলাইহিস সালাম, এর আগে আছে ইদ্রিস আলাইহিস সালাম 30 খান কিতাব পেয়েছিলেন। সর্বপ্রথম রসুল হিসেবে ঘোষণা হয়েছেন হযরত নূহ আলাইহিস সালামের নামে। ইব্রাহিম আলাইহিস সালাম কিতাব পেয়েছেন 10 খান। এমন করে আস্তে 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 সব নবী রাসূলরা হুকুম বাস্তবায়ন করেছেন আল্লাহর আসমানি কিতাব অনুযায়ী। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই এলাকায় সব ধরনের মানুষ আছে। আমার গোপালগঞ্জে পাইকারি আমলিগ, এদিক আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি 88 চন্দ্রকোড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর তবলিগ সরমুনাই সব দলের মানুষ আছে। আল্লাহু আকবার, সব দলের মানুষ আছে। দলটা নিয়ে কোনো কথা নয়। আমরা যদি আল্লাহ বিশ্বাসী হই, আল্লাহ বিশ্বাসী হই, অন্তর থেকে সাক্ষী দিতে হবে জমিন কার? জমিন যদি আল্লাহর হয়, আমি বান্দা কার? আল্লাহর জমিনে আমি বান্দা, হুকুম চলবে কার? তুমি পারো আর না পারো, কমপক্ষে স্বীকার করো, তাহলে তুমি মুমিনের খাতায় থাকবে। আর যদি বলো না কুরআনী আইনে দেশে চলে না চল, তাহলে তুমি যত বড় হাজি আর গাজী হও না কেন, বছরে 5 বার উমরা করো, জীবনে 30 বার হজ করেছো, তারপরও তুমি মুমিন হইতে পারো নাই, জান্নাতে যাইতে পারবা না। আমলিগ করো, বিএনপি করো, এটা তোমার রাজনৈতিক ব্যাপার। ও দোস্তরে অরিজিনাল রাজনীতি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ পাঠাইছে। আর এই আল্লাহর রাজনীতি, এটাই হলো আল্লাহর হুকুম দুনিয়া জমিনে বাস্তবায়ন হবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সংবিধান বই পাঠিয়ে দিয়েছেন, আল কুরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? পাঠাইছে আল্লাহ রমজান মাসে। আল্লাহ কয় শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আমি কিতাব পাঠিয়েছি, নাম তার কুরআন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এবং রমজান মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরে কোরআন পাঠিয়েছি। এ কেন পাঠাইলাম? হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হিদায়াতের মানে কি দোস্ত শুনে নাও। আল্লাহ কয় মানব জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছি, রাহবারি করার জন্য পাঠিয়েছি, পথ প্রদর্শনের জন্য পাঠিয়েছি। দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আখিরাতের দিকে রওনা দিতে পারবা। যেই সংবিধান দিয়ে, যেই সংবিধানের ওসিলায়, ওই সংবিধান দিয়ে আমি কোরআন পাঠিয়েছি। জোরে বলেন ঠিক কি ঠিক না? অবাইজিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআন চলবে কিয়ামত পর্যন্ত, হক আর বাতিল চিনে দেওয়ার জন্য একটা মাত্র কষ্টি পাথর, সেইটি হলো কোরআন। কোরআন যারা মানে তারা হলো হকপন্থী, কোরআন যারা মানে না তারা হলো বাতিলপন্থী। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই কোরআন এমনই কোরআন, এর সাথে যারই ছোঁয়া লাগে তারে আল্লাহ তাআলা দামি বানাইয়া দেয়, যার সাথে ছোঁয়া লাগে ওকে আল্লাহ তাআলা দামি বানাইয়া দেয়, তার যোগ্যতা বাড়াইয়া দেয়, ওকে আল্লাহ তাআলা সভ্য বানায়, ভদ্র বানায়। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক যার নাই, ওই লোকটা দোস্ত দুনিয়ায় বড় হইতে পারে, টাকার মালিক আর সম্পদের মালিক, ক্ষমতার মালিক হইতে পারে সাময়িক সামান্য কয়েকদিন। তোমরা যারা ক্ষমতায় থাকো আর না থাকো, ও দোস্ত যারা ক্ষমতার মোহে আছো, যারা ক্ষমতায় আছো, ভালো করে জেনে নাও, বাংলার জমিনে ক্ষুদ্র একটা দেশের নেতৃত্ব আমরা তোমরা দিতেছি আর দেব। এর চাইতে বহু বড় বড় দেশের নেতৃত্ব দিয়া বিশাল বিশাল নেতারা চইলা গেছে। ওরে তাদের মরার পরে একটা দিনও শোক সম্পদ করা হয় নাই, একটা শোক সংবর্ধনা করা হয় নাই, কোন একটা শোক দিবস পালন হয় নাই। নমরুদের নামে বছরে বছরে শোক দিবস হয় না? ফিরাউনের নামে তো হয়, সাদ্দাতের নামে মিলাদ হয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এর নাম, এই কয়জনের নামে কি দুনিয়ায় কোনো নামও কেউ রাখে? কতক্ষণ রাখে? এর নামে নামও কেউ রাখে না। এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাতাল, এর নামে কেউ নামও রাখে না। কোন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরাও নিজেদের ছেলে মেয়েকে নাম ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, ঠিক কি ঠিক না? কত বড় অভিশপ্ত। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও জ্ঞানীরা, বুদ্ধিমানরা, বুদ্ধি থাকলে সেখান থেকে উপদেশ গ্রহণ করো। তবে কোরআনের সাথে যারা সম্পৃক্ত তাদের নাম বড় সম্মানী নাম। কথা বলুন ঠিক? আবু বকর নামের মানুষ আছে, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, হাসান, হুসাইন, আব্দুল্লাহ, আব্দুর রহমান নামের মানুষ আছে না নাই?
আর এই মানুষগুলো কত দামি, আল্লাহু আকবার। আর যার সাথে কোরআনে ছোঁয়া আছে ওকে কোরআনে দামি বানায় দেয়। ঠিক কি ঠিক না? আদর্শ মানুষ গড়ার হিদায়াত কাকে বলে? আদর্শ মানুষকে হিদায়াত প্রাপ্ত মানুষ বলে। কথা বোঝেন? আদর্শ মানুষকে হিদায়াত প্রাপ্ত মানুষ বলে। দুনিয়ায় কোথাও অরিজিনাল আদর্শ মানুষ গড়ার কারখানা নাই, একমাত্র কোরআনের প্রতিষ্ঠান ছাড়া। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে কইতে পারি, কোরআনের প্রতিষ্ঠান থেকেই মানুষকে মানুষ গড়ায় দেয়। ভাই, ঘুষ খাওয়া ভালো কাজ না মন্দ কাজ? ঘুষ খাওয়া ভালো কাজ? সুদ খাওয়া একটু কন্যা কয়েকবার, চুরি করা, কলম মারা, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মারে, বয়স্ক ভাতা মারে, এই কাজগুলো ভালো কাজ? মদ খাওয়া, গাঁজা খাওয়া, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা, ট্যাবলেট, রাস্তায় গাছ কেটে বেলাইয়া, প্রাইভেট ডাকাতি, রশি টানাইয়া, মোটরসাইকেল কাড়ি নেয়, কাজগুলো ভালো কাজ? জাল দলিল, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা, খুনোখুনি, কুপাকুপি, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কুপাইয়া একটা নারী বার হয়ে দিচ্ছে, পিটাই মারি ফেলতেছে, কাজগুলো ভালো কাজ? এই কাজগুলো কোন কোরআনওয়ালা করছে কইতে পারবেন? বল পারবেন কোন জায়গায়? খেজুর গাছের রস পাড়িয়ে খাইয়ে ঢিলের মধ্যে মুতিয়ে তো, এরকম কিছু আল্লাহ লোক আছে না? আমি যশোর খাজুরা গেছি ওয়াজ করতে, এই খাজুরা এলাকার খাজুর কাটা, গাজর গাছ কাটা এক গাছি আইসে আমার কাছে কইতেছে, হুজুর আজকে কি ওয়াজ করবেন তা তো জানি না, আমার একটা ওয়াজ হুজুর আপনি একটু না করলে হচ্ছে না। কি হয়েছে, তোমার কি সমস্যা? কয় হুজুর আমি খেজুর গাছ কাটি, আমার সে রস চুরিয়ে রেখে বেড়ায় যায়, একটু কবেন। আমি কই গাছ কয়টা কাটো? কয় 100 কাটি। কয়টা খায়? ডেলি 4-5টা খায়। আমি কই 2.5 তো ওরা এমনি পায়, জাকাতে 2.5 পায়, 100টার 2.5 তো পায়, আর 2.5 সাথে খাইতে কত কষ্ট কি? কয় যদি খায় আরো 5টা খা, কিন্তু খাইয়ে যে ঢিলের মধ্যে মুতিয়ে তো, এতে কেউ একটু তাই কই। আমি কইলাম কোন মাদ্রাসার ছেলেরা? কই কোন না মাদ্রাসার ছেলেরা ওই আরে নাকি মুরগির খোপ ধরে চুরিয়ে নিয়ে বিলির মধ্যে যাইয়া মুরগি খাইয়া খোপ খানে আগুন ধরায় দেয়। এই কাজগুলো ভালো কাজ না? রাস্তায় যে পরিমাণ বাজেট আছে ওই পরিমাণ বাজেটকে যদি রাস্তা করা হয় 10 বছর রাস্তা থেকে, আর এক পাশে রাস্তা করতে করতে জায়গা আর এক পাশে রাস্তার খাইজুরি শুল্ক নিয়তি দেয়। ঠিক কি ঠিক না? এই কাজগুলো ভালো কাজ না? ঘুষ খেয়ে মোটা টাকা খাইয়া বিচার আর এক দিক গড়াই দেওয়া, কাজটা ভালো কাজ না? আমার বিশ্বাস যার মধ্যে কোরআনের ছোঁয়া আছে, সাহেবে কোরআন, আল্লাহর রহমতে এই কাম করতে পারে। আমার মাদ্রাসার তালবি আলী ও দোস্ত, এক বাংলাদেশি এক নাস্তিক, সে সংসদে দাঁড়াইয়া ওলামায়ে কেরামরে কটূক্তি করে, আহমদ শফি সাহেবরে গালি দিয়ে, এই মৌলবীতন্ত্র ইটাই ওটা আবাস গতি খানিক কইয়ে উঠছে। সাথে সাথে ও জায়গাতে আমাদের কোনো হুজুর নেই সংসদে, গোপালগঞ্জের কোটালীপাড়ার সন্তান কাজী ফিরোজ রশিদ, ঢাকা 5 আসনের এমপি, উনি সাথে সাথে দাঁড়াই বলতেছে, মাননীয় স্পিকার, যে ভদ্রলোক এই কথা বললেন মাননীয় এমপির হয়তো সম্ভবত ওলামায়ে কেরাম সম্পর্কে সুধারণা নেই, ওনার ওলামায়ে কেরামের সম্পর্কে কোনো ধারণাই নেই। আলে বলবা কি করে উনি জানে না? মাদ্রাসার ছাত্ররা, আমি চ্যালেঞ্জ করলাম, উনি বলতেছেন কাজী ফিরোজ রশিদ 1000 কলেজের ছাত্র রক্ত পরীক্ষা করবেন, সর্বনিম্ন 500 ছেলের রক্তের ভিতরে আবার গন্ধ পাওয়া যায়। আস্তে কোন কেন, জোরে বলেন, ঠিক কি ঠিক না? আমি বলি নাই, ফিরোজ রশিদ কয়। এরপরে উনি বলছে, আমি বক্তব্য সরাসরি শুনছি, এরপরে উনি বলেন মাদ্রাসার 1000 ছেলের রক্ত পরীক্ষা করেন, একটা ছেলের রক্তের ভিতরে আবার গন্ধ পাওয়া যাবে। পুলিশ আন্দোলন করতেছে, পুলিশ বাহিনীকে সরকার লাগাই দিয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টাল লোকদেরকে লাগাই দিয়েছে, মাদক কি বলা হয়, মাদক মুক্ত বাংলাদেশ গড়, মদ খাইও না, গাঁজা খাইও না, ফেন্সিডিল খাইও না, হিরোইন খাইও না। অথচ এই ওয়াজগুলো স্কুলে করা লাগে, কলেজে করা লাগে, ইউনিভার্সিটিতে করা লাগে, বিভিন্ন প্রতিষ্ঠানে এই ওয়াজ করা লাগে, কিন্তু আজও পর্যন্ত কোনো পুলিশ আর কোনো উপজেলা চেয়ারম্যান আর কোনো চেয়ারম্যান, কোনো টিওন আর কোনো ডিসিএসপি আমাদের মাদ্রাসার মধ্যে এইসব ছেলেদেরকে বসাইয়া মদের বিপক্ষে ওয়াজ করা লাগে নাই, অপহরণের বিপক্ষে ওয়াজ করা লাগে নাই, ধর্ষণের বিপক্ষে ওয়াজ করা লাগে নাই, আল্লাহর রহমতে যৌতুকের বিপক্ষে ওলামায়ে কেরামরে ওয়াজ করা লাগে নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? কারণ তাদের মধ্যে আছে আল্লাহর কোরআন, যার মধ্যে আল্লাহর কোরআন আছে তার ভিতরে এই সমস্ত দুর্নীতি ঢুকতে পারে না। অথচ একদল আছে মনের আনন্দে মুখের মধ্যে চুলকড়ি ওঠে খাইজুরির সাথে, কথায় কথায় কয় মৌলবীরা, এই কয়েকটা বেশকি মারে, সাবধান হয়ে যাও, মৌলবী ছাড়া তুমি দুনিয়া
নিয়ে আসতে পারো না, মৌলবী ছাড়া তুমি বেঁচে থাকতে পারো না, মৌলবী ছাড়া তোমার নামাজ হয় না, মৌলবী ছাড়া তোমার জানাজা হবে না, মৌলবী ছাড়া তোমার কবরে পার পাইতে পারবা না। জোরে বলেন ঠিক কি ঠিক না? কবর দিয়ে ধুমো বেরোয়, দৌড়ে আসে 5,000 টাকা মাদ্রাসায় দিয়ে কয়, হুজুর আমার আব্বার কবর দিয়ে ধুমো বেরোচ্ছে, তাড়াতাড়ি একটু ঠান্ডা করার ব্যবস্থা করেন। হুজুররা জালাল খতম পড়ে ফু দিয়েছে, কবর ঠান্ডা হয়ে গেছে। তোর বাপের কবরে ধুমো বন্ধ করতে মৌলবী লাগে? তোর জন্মের আগে তুই আটকে গেছিলি, কোনো তাবিজ কবজে কোনো ডাক্তার কবিরাজ পারে নাই, আইসিস হুজুরের কাছে তাবিজটা লিখে দিয়েছে, ইজাস সামাউন সাক্কাত ওয়াজনাত রব্বে হুক্কাত ওয়াইজাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাকাল্লাত ওয়াজনাত রব্বিহা ওয়া হুক্কাত। বুমার মতো পাঁচখান আয়াত লিখে দিয়েছে, তোর মায়ের বাজুতে বাইন্ধে দিয়েছে, 2 মিনিটের ভিতরে ডেলিভারি হয়ে গেছিস। তোর বাপের তোর বিয়ে, তোর বাপের বিয়ে, তোর মায়ের বিয়ে, এ সমস্ত বিয়ে যদি মৌলবীরা না পড়াই দিত, দেশে যারো সন্তান যাইর বাচ্চায় বুঝাই হইয়া যাইতো। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন যেখানে আমরা আছি সেখানে, কথা বলেন ঠিক কি ঠিক না? এই আমার কালিয়াবাসী আত্মীয় স্বজন এই এলাকার সবই আমার জোড়ায় জোড়ায় আত্মীয় হয়ে যাবে, একটার সাথে একটা জড়ানো আছে। যেহেতু আমার নানার শ্বশুর বাড়ি এই জেলায়, আমার বাপের শ্বশুর বাড়ি এই জেলায়, আমার নিজের শ্বশুর বাড়ি ওই এলাকায়, এইভাবে কয় বাপ বেটার শ্বশুর বাড়ি জোড়া দিতে গেলে একটাও আত্মীয়র বাইরে যাবেন না। সবাই আল্লাহর রহমতে কিয়ামতে যাতে একসাথে জান্নাতি হইতে পারি, এই জন্য দোস্ত পরামর্শ দেই আল কোরআন। স্লোগান হবে কোরআন আছে যেখানে, কোরআন নাই যেই দলে, উলামায়ে কিরাম যেই দলে, আলেম নাই যেই দলে, আরে তাকবীর। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করেছেন আমাদের হিদায়াতের জন্য। কথা বলুন ঠিক কি ঠিক না? সকল প্রকার দুর্নীতির মোকাবেলায় ওয়াজ করতে হলে কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ নাই। আর কোরআনের ব্যাখ্যায় আসছে হাদিস, কোরআন আর হাদিস ছাড়া অন্য কোন জায়গা মানবতার শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য দোস্তরে আল্লাহর কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই দাম বাইরে যায়। আমি বলে থাকি দৃষ্টান্ত, 12 টাকা দামের রেহাল কাঠ, ওর উপরে কোরআন শরীফ রাখছেন। এত বড় দামি টেবিল, এর লাথি দিয়ে চিৎ করে ফেলাই দিলি, কোনোদিন কেউ কবে না চুমো খাও। কিন্তু রেহাল কাঠ হাতের থেকে পড়ে গেলে চুমো খাই কি খায় না? খায়, ঠিক না? আল্লাহু আকবার। সিরাতে না যাই যে কোরআন শরীফ বান্ধে, কোরআন শরীফ বান্ধা কাপড়, সব বাড়ি কিন্তু নতুন কাপড় নাই, অধিকাংশ বাড়ি কোরআন শরীফের গায়ে কাপড়ই নাই, ঠিক কি ঠিক না? যদিও থাকে তাহলে সিরা বুড়া নেকড়া এই যে বান্ধা আছে, নতুন কাপড় দিয়ে কেউ কোরআন শরীফের জামা দেয় না। এমনি তুই 5,000 টাকা দিয়ে প্যান্ট কেন, 3,000 টাকা দিয়ে শার্ট কেন, 1,500 টাকা দিয়ে জাঙ্গিয়ে কেনছো, 1,000 টাকা দিয়ে মোজা কেনছো, 4,500 টাকা দিয়ে জুতা কেনছো, আর একটা ক্রিকেট ক্যাপ কেনছো 1,500 টাকা দিয়ে। আল্লাহর কোরআন তোমার ঘরের মধ্যে রয়েছে, তার গায়ে জামা নাই, মাইটে কুলার উপরে রেখে দিয়েছো, মুরগিটি তার উপর যে পায়খানা করে তারপরে ডিম পাড়ে, ওই কোরআন শরীফে এলোমেলো করে পাতাগুলো বাথরুম পর্যন্ত চলে যায়। আল্লাহর কোরআনে বড় দুঃখের সাথে বলে রব্বুল আলামিন, আমি দুনিয়ায় আসতে চাই না, তুমি আমারে পাঠাইছো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তুমি বলছো এ কোরআন তোরে আমি সংরক্ষণ করব, হেফাজত করব। আল্লাহ এরা কেউ কয় বা বেটা আমারে পড়ে না, মুরগিতে আমারে কিভাবে পায়খানা পর্যন্ত কুল্লাইতে কুল্লাইতে নিয়ে গেছে। ও আল্লাহ তুমি আমারে আর কত বেইজ্জতি করবা। আল্লাহকে আর একটু থাক, আর একটু দেখ, যেই ঘরে তুই কোরআনের ইজ্জত নাই, সম্মান নাই, ওই ঘরওয়ালাদেরকে আমি ইজ্জত দেব না, ওদেরকেও ঘরে থাকতে দেব না। তোরে যেমন ঘর থেকে বের করে দিয়েছে, তোদেরকেও ঘরে থাকতে দেব না। প্রথম পাঠাবো হাসপাতালে, এরপরে পাঠাবো জেলখানায়, এরপরে পাঠাবো আবার কবরস্থানে, ওদেরকে আর বাড়ি ঢুকতে দেব না। ও কোরআন তোর সাথে যারা বেয়াদবি করেছে তাদের বিচার আমি দুনিয়া থেকে করে আনবো। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান, আপনার ঘরে যদি কোরআন থাকে তাহলে আল্লাহর কোরআনকে কালিয়ার বাজারে দামি কাপড় দিয়া 1 সপ্তাহের ভিতরে কোরআন যে কয়খানা আছে ঘরের ভিতরে, প্রত্যেকটা কোরআন শরীফের গায়ে একটা জামা দেবেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ল্যাংটা হয়ে উঠবে। সর্বপ্রথম ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা জামা পরাবেন, পোশাক পরাইবেন। ও দোস্ত, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ উলাঙ্গা করে আগুনের মধ্যে ফেলেছিল, এই জন্য সর্বপ্রথম হাসরের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জামা পরাবেন। আমি দাবি করি আল্লাহ তোমার কোরআন রে জামা পরাইলো এই কালিয়ার ময়দানে যে সকল মানুষ, কিয়ামতে তুমিও তাদেরকে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের পর এদেরকেও তুমি জান্নাতের পোশাক পরাইয়া দিও। জোরে বলেন আমিন। যার যার ঘরে কোরআন আছে 1 সপ্তাহের মধ্যে কোরআন
কোরআন রে জামা দেবেন কে কে? এক সপ্তাহের মধ্যে কোরআন রে কালের বাজারে সবচাইতে দামি কাপড় যেটা আছে ওই কাপড় কিনে দেবেন দোস্ত। 5,000 টাকা লাগবে না, 1,000 টাকা লাগবে না, 1 থেকে 150 টাকার মধ্যে কোরআনের জামা হইয়া যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনকে সম্মান করেন, এই কোরআনে আপনাকে সম্মান করবে। আল্লাহর নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাল কুরআনা খালফা যারিহি সাকাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে সম্মান কইরা, কোরআনকে সামনে রেখে তিলাওয়াত করে, কোরআনের সংবিধান কোরআন দেইকে দেইকে মাইনে আমল করে, রেগুলার কোরআনে কারীম তিলাওয়াত করে, কোরআনের গায়ে জামা দেয়, কোরআনের সুন্দর একটা র‍্যাক বানায়, ডেস্ক বানায়, একটা আয়রন সেফ বানায় তার মধ্যে রাখে। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক কোরআনকে কিয়ামতের ময়দানে ছেড়ে দিবে, বলবে ও কোরআন, তোরে যারা দুনিয়ায় সামনে রেখেছিল এখনো তুই তাদের সামনে যা, আর ডাইকা ডাইকা রাহবারি করে পথ দেখাইয়া এই মানুষগুলোকে জান্নাতে পৌঁছাইয়া দে। এবার নবী বলেন, ওয়ামান জাআলাল কুরআনা খালফা যারিহি, এই দুনিয়ায় যারা কোরআন পড়ে নাই, কোরআনকে পিছে রেখেছে, জেনারেল বই পুস্তককে সামনে রেখেছে, জেনারেল শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে, প্রাধান্য দিয়েছে, কোরআনকে পিছে রেখেছে, হাসরের মাঠে কোরআনকে বলবে ও কোরআন, আবারও তুই ময়দানে মাশারে নাম। কোরআনের হাতে 70 গজ লম্বা একটা আগুনের লাঠি দিয়ে বলবে, পিটাই পিটাইয়া তোরে যারা পিছে রাখছে তাদের পিছে যা, পিটাই পিটাই এগুলোকে শুকর তাড়ানোর মতো তাড়ায় জাহান্নামের মধ্যে নামা। কোরআনের গায়ে জামা দেবেন তো, নতুন জামা ইনশাআল্লাহ ওয়াদা করেছেন দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আমার মা বোনরা, ঘরের ভিতরে কোরআনটাকে সবচাইতে শ্রদ্ধার সাথে রাখবেন, কিন্তু যা আছে আপাতত সিরা তেনা পুরন একটা যা আছে। আমি তো মক্তবেও পড়াইছি, মক্তবের হেল্পারি করতে করতে, এরপরে মাদ্রাসার সুপারভাইজারি কন্ট্রাক্টারি করতে করতে আপাতত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুজুর হইছি। তো মক্তবে বহু পড়াইছি, মক্তবের পোলা পান্ডাই কোরআন শরীফ আনতো, যা এক ভ্যারাইটি কোয়ালিটির জামা একটা আনছে, দেই যে ভালো ফিটিংস হয়েছে কোরআন শরীফের সাথে। আমি বললাম, তোরটা তো খুব ভালো হয়েছে, কি দিয়ে বানাইছিস? হয়তো আমার ছোট ভাইয়ের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, তো এক ট্যাং খুলে ফেলে আর এক ট্যাঙ্গের মধ্যে ভরে দিচ্ছে। কোরআন শরীফের জামা দিয়েছে, হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, তার এক ট্যাঙ্গের মধ্যে ভরে দিচ্ছে। চিন্তা করতে পারেন, সত্যি দেই যে তাই। বালির যেটা নালাতি নালাতি আঠা আঠা হয়ে গেছে, কানে লাগিয়ে যায়, ওইটারে অপারেশন করে তুলে ফেলাইতে খাড়াইতে ধুয়ে ওরে বানাইছে কোরআন শরীফের জামা। আল্লাহ কয়, তোকে বেশি দিন রাখা ঠিক হবে না, দুনিয়া চলে দেবো, কাফন করাইয়ে কয়বরে পোস্টিং করবো। দাতাল কোরআন শরীফে দিছিস নালাই নিয়ে বালিশের খোল, আর তুই ঈদের সময় এতটা হাইতে জামা কাপড় বানাবি। তারপরও যাই দিয়েছেন কোরআনের গায়ে, হাতেতে পড়ে গেলে উঠো চুমো খায়, কতক্ষণ খায়, চুমো খায় না কোরআন শরীফ। এই জুজদানের গাছ, এর নাম রাখছে জুজদান, ঠিক না? আমি আর একটা মিসাল করে থাকি দোস্ত, দিক টাকা আপনাদের কালিয়ান নদীতে এই যে খেয়াঘাট বরাবর, লঞ্চঘাট খেয়াঘাট, যেটা বিকেল বেলা মরা গরু একটা সাইটকে গেছে, পল্টনের সাথে বাইদি গেছে, গায়ে চামড়া রয়েছে। এখন যদি এই কালিয়ার বাজারে ঘোষণা দেয়, ভাই কালিয়ার ঘাটে একটা মরা গরু আটকে গেছে, যদি কেউ মরা গরুটার ভাষা একটা সুমো দেয়, তাহলে 500 টাকা দেব। আপনাকে এর মধ্যে কেউ আসেননি সুমো দিয়ে? আছে আছে, কেউ দেবে না। একজন কয় যে ওরে আল্লাহ, টাকা 500, সুমো মোটে একটা। 3 দিন ভ্যান চালায় পাইছি 450, আর এক সুমোয় 500। আবার কয় গরুটা তা মরা, তাজা গরু হলি না দুটো সুমো বেশি দিতাম। আবার চিন্তা করে টাকা 500 দিলাম না, এক সুমো, তাতে কি হয়েছে? পরে সাবান একখান কিনে ঠোঁট ঠোঁট মুছিয়ে ফেললাম। তারপরে আবার 7 5 দিনে না হয় না, আবার কয় যে না টাকা 500। পরে ওরে কইছে, ভাই সন্ধ্যের পরে সুমো দিলি দিবা, যে সময় কেউ না দেখে। কয় তুই যত রাইত সুমো দিবি তো ঠাপ, কয় তাহলে সন্ধ্যার পরে আসো। সন্ধ্যার পরে ডাইকে নিয়ে গেছে, মরা গরুর ভাষায় সুমো দিবি। ও টোটে না আয়, আতর টাতর মাখাইয়ে রেডি হয়ে গেছে, কাছে কাছে বিঘেত খানিক দূরি থাকতি, কয় না হয় না, হয় না। এক শয়তান, সেই বিকেলে তো তোর জন্য আমি বসে রয়েছি, টাকা পকেটে আমার কত কাজ কাম ফেলাইতে, তুই সুমো দিবি, তোর টাকা দেবো। সুমো তোর দিতে হবে, কারণ ভাই তোর ভাই ধরি, আর তুই আমার এই বিপদে হয়ে তোরটা তোর পকেটে থাক। আমি এক গরুরের সুমো দিলি পারে, আমার বংশের দাম শেষ। যদি কেউ লাইট ধরে কোনোভাবে দেখে, আমার গোষ্ঠীর ছেলে মেয়ের বিয়ে হবে না। কয় যে তোকে গোষ্ঠীতে এত বড় মুসি,
এত বড় ঋষি, সে মরা গরুর ভাষায় চুমো দিয়ে টাকা খাচ্ছে, ঠিক না? ও ফিরে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক মুস্কি হাসি দেখায়, তোরে এই মরা গরুর ভাষায় চুমো দিয়াবো। আজকে তো চুমো দিলি 500 পাইতিস, সেদিন তোর পকেটেতে 500 দিয়ে চুমো খাবি, সেদিন তোরে ফ্রি চুমো দিতে দেওয়া হবে না। সিস্টেম আমি আল্লাহর কাছে। ভোরবেলা খবর পাইছে মুসিরা যায় চামড়াটা গাছতে খুলে নিয়ে আসছে, চামড়াটা খুলে নিয়ে ঢাকা হিমায়তপুর ট্যানারিতে পাঠিয়ে দিয়েছে। ট্যানারিতে প্রাথমিক রিফাইনের পরে চামড়া পাঠিয়ে দিয়েছে বিদেশে, লন্ডন ইটালির দেশে চলে গেছে। ওখান থেকে সুন্দর করে রিফাইন কইরা চামড়ার লোমটম ফেলাইয়া একেবারে মেডিসিন দিয়ে নরম বানাইয়া সফট বানাইয়া এক সাইড নকশা কালার করে দিয়ে আবার চামড়াটা বাংলাদেশে পাঠায় দেওয়া হয়েছে। বাংলাদেশের কাছে চলে আসছে। এই চামড়া কিনছে বিভিন্ন জনে, কেনে এই চামড়াটা কিনছে যারা কিতাবাদি বই পুস্তক বাইন্ডিং করে তারা। ওই লোকটা চামড়া কিনে নিয়ে চামড়ার সেই পাশার দিক থেকে এক টুকরা কাইটা কোরআন শরীফের গায়ে গিলাপ দিছে। চামড়ার বান্ডি গলা কোরআন শরীফ দেখছেন কি দেখেন নাই? চামড়া দিয়ে বান্ডি গলা। ওই গরুর পাশার থেকে এক টুকরা কাইটা কোরআন শরীফে বান্ডিং দিছে। সেই কোরআন শরীফটা চলে আসে কালিয়ার মার্কেটে। এবার মোহাম্মদপুর মাদ্রাসায় ওই লোকটার সেই যারা সুমো খাইতে বলছিল তার ছেলেটা মোহাম্মদপুর মাদ্রাসায় পড়ে। ছেলেটা কিরাতখানা থেকে হেফজখানায় যাবে, ও বাড়ি যে আব্বার গলা জড়ায় ধরে কান্দে দিছে, কয় আব্বা আমি হাফেজ হব 3 বছর পরিশ্রম করে পইরা, আমার মাথায় দেবে দুনিয়ার থেকে পাগড়ি, আর তোমার জন্য আর মায়ের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ মতির মেম্বার পার নূরের পাগড়ি তৈরি করে রেখেছে, পড়বো আমি আর পাগড়ি পাবা তোমরা। ও আব্বা আমার সাথে শেয়ার করা লাগবে, একা একা তোমার এভাবে মাংনা পাগড়ি পাইতে দেব না, আমি কি শেয়ার করব? কয় আব্বা তোমার পড়ে দেওয়া লাগবে না, আমার একখান কোরআন শরীফ কিনে দিতে হবে, আমি কালিয়া মার্কেটে দেখে আসছি, ওই কোরআন শরীফটা চামড়ার বান্ডিং করা, ওই ডেটা দিনে আমি পড়বো না। বাপের ছেলে যখন হাফেজ হইতে যায়, এই যে 2টা ছেলের বাপ ছেলের পাগড়ি দেওয়া হয়েছে, তাদের বাপরাই মোহাম্মদপুরের ছেলে বা মোহাম্মদপুরের লোক। স্টেজে উঠছে, 2 জনের চোখ দুমা দুমা হয়ে গেছে। আমি দেখতেছিলাম 2 জনের চোখ টালমাল করতেছে। কত সম্মান, কত ইজ্জত, এই দেশের বিএমএ পাস করা, কত জায়গা জমিদার আছে, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে। একটা লোক স্টেজে ডেকে আনা হয় নাই। ওই ছোট্ট 2টা ছেলের বাপ, 2 জনের চেহারা দেখে বসছি, তারা কেউ লাখপতি কোটিপতি না। এ জায়গা তাদের সম্মানের টুপি আমার মাঝে মাথা আমার হাত দিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? কত বড় ভাগ্যবান তারা, কিয়ামতের ময়দানে এই 2 জনের মতির মেম্বার আর নূরের পাগড়ি দেওয়া হবে। আব্বা কান্দে দিয়েছে, কয় বাবা আমার ভ্যান বেঁচে হলেও তোরে আমি সেই কোরআন শরীফ কিনে দেবো। ভ্যান খান বন্ধক দিয়ে 500 টাকা নিয়ে যাইয়া অজু কইরা জামা পায়জামা পইরা কোরআন শরীফ কিনতে গেছে। একদম 500 টাকা কোরআন শরীফ খান কিনে বুকের সাথে জড়াই ধরছে। মুসলমানদের স্বভাব যেটা, আগে কোরআন রে বুকে মিশায়, এরপরে কোরআনের একটা সুমো দেয় কি দেয় না, বরঞ্চ সুমো দেয় তারপরে বুকি মিশায়। সুমো কি ভিতরে আগে খায় না উপরে আগে খায়? উপরে যেই জায়গা সুমো দেছে এই জায়গা সেই মরা গরুর পাছার চামড়া। আল্লাহ কয় আব্দুর রহমান, 1 মাস আগে তোরে এই জায়গায় সুমো দিতে বলা হয়েছিল, এই যে সেই মরা গরুর পাছা। সেদিন 500 টাকাও দিতে চাইলো, তাও তুই সুমো দিলি না। আজকে সেই জায়গায় সুমো দিলি, পকেটেতে আরো 500 টাকা দেওয়া লাগলো। এই মরা গরুর পাছারে সুমো খার যোগ্য বানায় দিয়েছে কিসে? আল্লাহ আর কুরআনের ছোঁয়া। কথা বলেন ঠিক ঠিক না? এ মুসলমান কপাল পড়ছে রে মুসলমান। এ বার্মা থেকে সুচি মুসলমানদের তাড়িয়ে দিয়েছে, ফিলিস্তিন থেকে মুসলমানদের তাড়ানো হচ্ছে, কাশ্মীরি মুসলমানদের পর নির্যাতন চলতেছে, ফিলিপাইনে মুসলমানদের নির্যাতন, চেচনিয়া বসনিয়া সোমালিয়া হারজেগোভিনায় মুসলমানদের নির্যাতন, চায়না থেকে সমস্ত মুসলমানদের ঘর থেকে কোরআন শরীফ শেষ করে নিয়ে গেছে চায়না সরকার। মুসলমানের হাতে কোরআন শরীফ থাকতে দেবে না। ও মুসলমান, দুনিয়ার বাঙালি মুসলমান, আমরা 16 কোটি 17 কোটি মুসলমান বাংলাদেশে বসবাস করি। সারা পৃথিবীর জনসংখ্যার হিসাবে সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশে সবচাইতে হাফেজ বেশি। বলেন না আলহামদুলিল্লাহ? আরো আমি বলে থাকি, ঠাট্টা ব্যঙ্গ করি না, তবে বাস্তব যদি হয় স্বীকার করেন, বাংলাদেশে কোন দল দৌড়িয়ে 1 নম্বর হতে পারে না। পারছে নাকি? ফুটবলাররা পারে না, ক্রিকেটাররা পারে না, টেনিস আলারা পারে না, বইটি বেড়ি বাড়ি আলারা পারে না, একটু কিলে কিলি ঘুষো ঘুষি তো পারবেই না, এত ছোট ছোট কোন তাই পারে না।
বাঙালি যদি কোনো দেশে খেলতে টেলতে যায় আমি দোয়া করি যে আল্লাহ একটু জিতি আসো। কয় যে হুজুরে খেলা লাগে যেমনি জিতার দোয়া করে। আমি খেলা না, খেমছি ওরে যদি যেতে জিতুক তো লাঠিওলা তীরে জিতুক তো একটা পারি তো না। কোন দল 1 নম্বর হতে পারে না। সবচাইতে সহজ হলো দুর্নীতি করে 1 নম্বর হওয়া। কতক্ষণ দুর্নীতি করতে তোর পয়সা লাগে না, বই আবাদ করতে তোর দোকান চার্জ দেওয়া লাগে, গড় আবাদ করতে কয় চার্জ দেওয়া লাগে? 100 দেওয়া লাগে, চার্জ বাদ দিলেই গড় আবাদ হয়ে যায়। দুর্নীতি করতে অনেক কিছু, সুনীতি করতে অনেক কিছু করা লাগে, দুর্নীতি করতে কিছু করা লাগে না, দুর্নীতি করলেই হয়ে যায়। তাতেও 1 নম্বর হতে পারে না, দুর্নীতিতে মোটে 2 নম্বর হয়েছে বাংলাদেশ। কি সিজ 1 নম্বর হবে কত? শুধুমাত্র হাফেজরা হুজুররা 1 নম্বর হয়েছে। প্রত্যেক বছর যেই মক্কায় কোরআন নাজিল হয়, যেই মদিনায় কোরআন নাজিল হয়েছে, সেই মক্কা মদিনায় কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা যায়। পৃথিবীর 55 দেশ, 95 দেশ, 94 দেশ, 40 দেশ, একেবারে 3 দেশ, 2 দেশের পাল্লা, তার ভিতরে বাংলাদেশ 1 নম্বর। কতক্ষণ খুশি হলেন না বেজার হলেন? খুশি আছেন? আল্লাহ আপনার দাম বাড়ায় দেবে। আমার দুঃখ এক জায়গা, আমাদের এই মৌলবীরা কিছু আছে হাফেজ হইয়া মাওলানা হইয়া এতে তৃপ্তি পায় না। একটু হুজুর হইয়া চাকরি হবে মানে ভাত খাতে কি আর মানে শেষে একটু পরীক্ষা দিয়ে একটু সুতা কালেকশন করতে যায়, একটু সুতা কালেকশন। আরে তুই তো এই পড়ার পর একটু সুতা আনতে গেছিস, ওই সুতা যারা জীবন ভরিয়ে কামাই হতেছে তাকেই চাকরি নাই, তাকে ভাষা নিয়ে আমার বসছে। আর ফাঁকে তোমার মতো কাঠমোল্লার একটু সুতা দিয়ে চাকরি দিবে না, তোর এও যাবে ওও যাবে, কাকের মতো হবে। কাকে ময়ূরীর আটা দিয়ে শিখতে গেছে, কিছুদিন ট্রেনিং করছে, তা পারে নাই, পরে নিজের আটা উলে গেছে, সারি মোলা ভাই। তোরে হুজুরে ভাত বন্ধ হয়ে যাবে আর জেনারেল ভাত বন্ধ হবে। কথা বলেন ঠিক? আল্লাহর ফজলে একটা ছেলে এর ভিতরে চ্যালেঞ্জ করে প্রতিবারই কেউ কইতে পারবা না। চ্যালেঞ্জ ওভার 100% চ্যালেঞ্জ। কোন জেনারেল ছেলে কইতে পারবে না যে আমি বড় শিক্ষিত হইলে আমি বিনা ঘুষে চাকরি পাবো, এ বলার সাহস কের? কতক্ষণ আছে? কেউ কইতে পারবে? আমি ভাটিপাড়ার মোড়ে বসা চার দোকানে, এর মধ্যে এক মুরব্বী আমার ভক্ত এসে আমার কাছে বসে আমার মনের কথা কি, তার মনের কথা কিছু কইতেছে। সমস্যা হলো তার একটা ছেলে ম্যাট্রিকে A+ পাইছে, ছেলেটা পাইতো গোল্ডেন A+। পরীক্ষার 3-4 মাস আগের থেকে জুমাইল বাড়িয়ে দিয়েছে, আর পড়বেই না, পরীক্ষা দেবে না বলে। তারপরে ঠেসে দূরে জোরে পরীক্ষা দিয়েছে, তাতে A+ পাইছে। স্যাররাও সবাই জানতো যে এইটাই গোল্ডেন A+ পাবে, কিন্তু আর পড়বে না। পরে পাশ করার পরে কলেজে এনেছে ভর্তি করতে, কলেজেও ভর্তি হবে না। স্যার কলেজের স্যাররা ফেল, হাই স্কুলের স্যাররা ফেল, চলে এসে ব্যাক করে আল্লাহ ছেলে ভ্যান চালায়। ওই পরীক্ষা দেওয়ার আগের থেকে ভ্যান শুরু করছে, এখনো চালায়। পরে ওই ভ্যানেই বাপ বেটা 2 জন আইছে। ছেলে ওই পাশে ভ্যান নিয়ে আর এক জায়গায়, সেও আমার অজের ভক্ত। বাপ আমার দ্বারাই বসে কইতেছে, হুজুর আমি বড় বিপদে আছি, ছেলেটা এরকম মেধাবী, ওর একটু আপনি বুঝন দিয়ে একটু লেখাপড়া করুক, এরকম ছেলে। আমাকে ডাক দেন। ডাক দিছি, এই তুই ভর্তি চাস টাকা পড়, এত সুন্দর বেরেন, গোল্ডেন A+, বড় বড় সার্টিফিকেট তোর হবে, পড় ভালো করে পড়। কয় যে হুজুর আমার হাই স্কুলের স্যাররা বুঝাইছে, ওনরা পরে ফেল করছে। কলেজের স্যাররা বুঝাইছে, ওনরা আমার সাথে পারে নাই। তুই কি দিয়ে ঠকালি? আমি সব স্যারকে ভিতরে বলছি, স্যার আমি ব্যাটটিকে জুমাইল মারিয়ে দেওয়ার পরেও, জুমাইল মারা তো বুঝতেছে বুড়োরা, পোলাপানটা বুঝতেছে না। গরুর গাড়ে জুমাইল দিলি পারা নামাই দিয়ে আলচস্তি চাতো না, এর করে জুমাইল মারা। আমি স্কুলে জুমাইল মারিয়ে দিয়ে তারপরও A+ পড়লে আমি গোল্ডেন A+, কাশিম থানার ভিতরে ফার্স্ট হইতে পারতাম, কিন্তু পড়ি নেই আর পড়বো না, হুজুর কোনো কাজ হবে না। স্যারকে আমি বললাম, স্যার আমি এখন থেকে পড়বো, আইএতে গোল্ডেন A+ এর রেজাল্ট দেবো, বিএতে দেবো, এমএতে দেবো, আমি BCS ইনশাল্লাহ মিস করবো না। আমার বুঝ আছে, ছাত্র হিসেবে বুঝ থাকে না একটা, আমি আর এই বুঝ আছে। তবে এক স্যার একটু দায়িত্ব নেন যে BCS পাস করার পরে আমার বিনি ঘুষি চাকরি দিয়ে দেবেন, কোন স্যার একটু দায়িত্ব নেন, তালি পড়বো। স্যার রাখা আমারই 2-3 ঘুরি বেড়াচ্ছে, মুখুশ হইরি তোরে কইতে দেবো। স্যার এই BCS পর্যন্ত যাইতে যাইতে আমার বাবার ভিটে কাটা সব বেশি আমারে পড়াবে, শেষমেশ আমার আব্বার ঘুষ দেওয়ার মতো টাকা থাকবে না, ওদিকে আমার ঘুষ ছাড়া চাকরি হবে না। তাহলে আমার এই বাপের 20 লাখ টাকা জায়গা জমি আমি নষ্ট করব কেন? বরঞ্চ 10 বছর লাগবে আরো BCS পাস করতে, 10 বছর ভ্যান চালাইয়া আমি আমার বাপের সাথে অঙ্গীকারবদ্ধ, 10 বছরে বছরে 1 লাখ টাকা দেবো ভ্যান চালাইয়া, বাপের 10 লাখ টাকা হবে। এই যে একটা কাজের কাজ কিনা, ঠিক কোন স্যার? সব স্যার চুপ করে গেছে, স্যাররা পারে নাই, আর আপনি হুজুর কি বুঝবেন বুঝবেন। আমি বলে চাচা ও হবে না, ও আমার চেয়ে 3 লাইন বেশি বুঝে। আমি কইলাম তোরে আমি আটটুক কইতে পারি,
করি যে শিক্ষিত লোক পরের মাথায় বাড়ি দেয় না, শিক্ষিত লোক পরের খেজুর গাছ পাড়িয়ে খেজুর গাছের রস চুরিয়ে রেখে ঢিলের মধ্যে মতে না, শিক্ষিত লোক পরের মুরগি চুরিয়ে রেখায় না। আমার বিশ্বাস যে শিক্ষিত লোক অপহরণ দর্শন করে না। আমার বিশ্বাস শিক্ষিত লোক পরের ঘরে সিংকটে চুরি করে না। কমপক্ষে সমাজটা তোর মতো শিক্ষিত ছেলে যদি সব শিক্ষিত হয়ে যায়, এই জাতীয় দুর্নীতি থেকে বাঁচবে। আমার বিশ্বাস বিএমএ পাস করা ছেলেগুলো মদ গাঁজা ফেন্সিলিন হিরোইন খায় না, পরের মায়ের গায়ে অ্যাসিড মারে না। এই সমস্ত দুর্নীতি থেকে সমাজ বাঁচবে। এই জন্য একটু পর কয় যে হুজুর ও ব্যাপারে আপনার কাছে মুড়ি দিলাম, আমি আজ থেকে তবলিগের 3 সিলে চলে যাবো ইনশাআল্লাহ। আমার ওই আকামেতে ফিরে আসার জন্য এমএ পাস করা লাগবে না, আমি তবলিগি ঘুরে ঠিক হয়ে যাবো। এমন বুঝছে পড়লই না। এ পন্ডিত একটা আমাকে হুজুরকে ঠাট্টা হয়ে কয় কি, হুজুর এই যে মাদ্রাসার ছেলেরা পড়ে আর এরকম জ্বলে, দেখছেন না জ্বলে, পড়ার সময় জ্বলে না? কয় যে এরকম জ্বলে কেউ তো মাথার গিলু নড়ি যাবে রে, একভাবে ধীর স্থির ভাবে ভর্তি করে। তো আমি কইলাম যে ওরা ওইরকম ঝুলিয়ে ঝুলিয়ে পড়িয়ে ওই গিলু নড়িয়ে চড়িয়ে তাতেই 30 পারা মুখস্থ করে বিনা লুকমায়, তোমার গুলো বিনা নড়াই ছড়াই জিন ধরে পড়ে কয়েন মুখস্থ আসছে। ওকে তো গিলু এক জায়গায় ছিল, একটু একখান বই পারবে মুখস্থ রে কত? কেউ পারবে না। কথা কান ঠিক? এরা জ্বলে কেন? এই কেন টুক কবো আল্লাহ কা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ওয়া আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক কয় আমি এই কোরআন দুনিয়ায় যাইতে চাই নাই, আমি কোরআন রে পাঠাইছি লৌকে মাহফুজ থেকে ছুটে যেদিন কোরআন রে নিলাম, আমি সর্বপ্রথম আসমান রে প্রস্তাব দিলাম, আসমান তোর উপরে আমি কোরআন শরীফ রাখতে চাই, তোর মতামত কি? আসমান কয় আল্লাহ এত বড় ওজনওয়ালা কোরআন আমি মাথায় করে রাখতে পারবো না, আমি ভাঙ্গি চুরে জমিনে পড়ে যাব। বা জমিনের উপরে রাখতে পারো? জমিনকে প্রস্তাব দিলে জমিনে কয় আল্লাহ এই কোরআন আমার উপরে রাখলে আমি পানির মধ্যে ডাইবে চলে যাব, আমার দ্বারা সম্ভব না। ওই যে জাপান থেকে পর্বতমালা শুরু হয়েছে, তুমি বানাইছো আল জিবালা আওতাদা, পাহাড়ে বানাইছো প্যারাক স্বরূপ, আমি জমিনকে ধরে রাখতেছে পাহাড়ে, ওদের শক্তি খুব বেশি, আল্লাহ তুমি পাহাড়ের উপরে দিয়ে দেখতে পারো। পাহাড়ে প্রস্তাব দিলে পাহাড়ে কয় আল্লাহ আমরা মাটির নিচে নেমে যাবো, কোরআন বইতে পারবো না। আসমান জমিন পাহাড় পর্বত কেউ রাজি হয় নাই। ইতিমধ্যে মোহাম্মদপুর মাদ্রাসার ছোট ছোট মক্তবের পোলাপান হেফজোখানার ছেলেরা কয় রব্বুল আলামিন একটু আগে নাসির হুজুরের কাছে শুনছি তোমার কোরআনের এত বরকত, তোমার কোরআনের এত দাম, যার সাথে সোয়াল আগে তারই দামি বানাইয়া দেয়। এই দামি কোরআন তুমি দাঁড়ে দাঁড়ে ফেরি করতেছো কেন? আমাদের কাছে দাও, আমরা তোমার কোরআন গ্রহণ করলাম। আল্লাহ কয় ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। জোরে কোন সুবহানাল্লাহ। অবশেষে মানুষে কোরআন গ্রহণ করছে। এত বড় কোরআন, মুসলমান, যেই কোরআন পাহাড় পর্বত আসমান জমিন কেউ বইতে সাহস পায় না, তাহলে কোরআনের গায়ে ওজন আছে না নাই? কোরআনের গায়ে ওজন আছে। আর এত বড় ওজনওয়ালা কোরআন শরীফ আমি পড়তে গেলে মাথায় এড়ে নিয়ে তো ঝুলতে এমনি স্বাভাবিক। একটা লোক আদামন বইতে পারে, মাথায় আদামন দিলে ঘাড় টাইট করে সোজা রাখে, ওর মাথায় যদি 2.5 মনে বস্তা একটা উঠে যায় তখন এরকম ঢুল খায় কি খায় না? তাই কোরআন শরীফ পড়ার সময় এরকম জ্বলে আর পড়ে, ওই ওজনের ঠেলায় মাথা ঠিক রাখতে পারে না। আর তোমাকে পড়ার মধ্যে তো ওজনই নাই, ওতে চাকরি হয় না, সেই জন্যই ওতে ঝুল আসে না। তবে পড়ে আর কি কয় জানেন? বাংলা বই পড়ার সময় কি কয়? 2-3 লাইন পড়ে আর এমনি 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 এমনি, আবার একটু বড় এমনি 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 এমনি। তার মানে কি যা পড়তেছি এতে চাকরি হবে না, সব এমনি এমনি। আসলে এমনি 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 একটু চাকরি হয় না। আল্লাহর কোরআনই দামি। যুবক কলেজে পড়, আমার কথা ফিরে আসিস না, কলেজে পড়, বিশ্ববিদ্যালয়ে পড়, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, তবে আল্লাহর কোরআনকে সাথে রাইকে হ, তাহলে তোর কোরআনের ওসিলায় তোর ওই জেনারেল টুকরে দামি বানায় দেবে। কথা বলেন ঠিক ঠিক না? মাদ্রাসার এই জায়গার কোনো দাম ছিল না। আজ থেকে যেদিন মাদ্রাসা হয়নি, এত অল্প কিছুদিন মাদ্রাসা হয়েছে, ঠিক না? অল্প কিছুদিন আগে মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসা হওয়ার আগের থেকে আমি এখান দিয়ে আসা যাওয়া করি, অনেক আগের থেকে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দেখি নেই, পরে মাদ্রাসা হয়েছে। আজকে সেই সুবাদে কত মানুষ আসছেন, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো মসজিদের মধ্যে নামাজে জামাতে ধরে নাই, বাইরে কাতার দিয়ে নামাজ পড়া লাগছে, ঠিক না? এই জায়গা কত শিয়াল কুত্তর বান্দর বিলেই দৌড়দৌড়ি করছে, আজকে সেই জায়গা সেজদায় দিয়ে নামাজ পড়ছেন। জায়গাটা কত দামি হয়েছে, কিসের ওসিলায়? কোরআনের ছোঁয়া। কথা বলেন কিসের ওসিলা? কোরআনের ছোঁয়ায় দামি হয়ে গেছে, ঠিক কি ঠিক না? আরো খুশির বিষয় হলো এই যে 2টা ছেলে হাফেজ হয়ে গেছে না, 2টা ছেলে হাফেজ হয়েছে না, ওদের মা বাপ যদি মারা যায় জানাজার ইমামতি কিন্তু ওরাই করবে। আমার দিক তাকান, আপনারা প্রত্যেকে বুকে হাত দিয়ে বলেন তো আপনার জানাজার ইমামতি কে করবে? কয় বিয়া আছেন যে আমার ছেলে আমার জানাজার ইমামতি করবে? এরকম ইমাম ছেলে কয়টা বানাইছেন?
শতকরা 99 জন ফেল। কথা কোন ঠিক কি ঠিক না? আর এই বেল্টের মানুষ সার্টিফিকেটের ভক্ত, যে মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয় সেই মাদ্রাসায় পড়ায়, আর কওমি মাদ্রাসায় সার্টিফিকেট নাই বলে এ জায়গা পড়াতে চায় না। আরে মিয়া, সার্টিফিকেট দিয়ে পানি খালি কি পেট ব্যথা সারে নাকি? চাকরি বাংলাদেশে সার্টিফিকেটের জন্য হয় না। চাকরি যদি হয় তো হয়, না হলে পরা বহুত সার্টিফিকেট বস্তা ভরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো জায়গায় চাকরি নেই, বস্তা ভরে ঘুষ দিয়েও পাইতেছে না। ঠিক কি ঠিক না? আল্লাহর রহমতে বিনা সার্টিফিকেটে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে খাচ্ছে একদল ওলামাই কেরাম, আছে না নাই? এই জন্য ওই সাবজেক্ট বাদ দেন, আগে আপনার একটা ইমাম বানান। আমি যদি আজকে মারা যাই, আমার ছেলে হাফেজ মিসবাহ জানাজার ইমামতি করবে ইনশাআল্লাহ। আমার সামনে, আমাকে সামনে করে নিয়ে আমার ছেলে যদি জানাজায় দাঁড়ায়, বলেন আমি আব্বার যত ইতিহাস সব তার মনে পড়বে, আর কানবে আর তকবীর দেবে। কথা কোন ঠিক না? কানবে, বুক বাইচে যাবে আর তকবীর দেবে, আর সাথে সাথে হাজার হাজার মুসল্লিরা ওই কান্নার সাথে কাঁদতে কাঁদতে তালে থাকবে। এই জানাজা আর বাড়াইতে মৌলবী মসজিদের ইমাম সাহেব একটু ডাকিয়ে নিয়ে আয়, আমার আব্বার একটু জানাজা পড়াই দিক। বাপের জানাজার ইমামতি দাঁড় করে দিয়ে ওরা কয় হুজুর পড়াতে থাকেন, আমি বিড়িটা খাইয়ে আসি মাটি দেওয়ার আগে। এরম বাপ ছেলে আছে না নাই? বাপের জানাজার দিনও বিড়ি খায়, আছে না? আছে আছে আছে। গাঁজা খাওয়া পাল্টি আছে, সুদ খাওয়া ঘুষ খাওয়া পাল্টিও আছে, এগুলো খবর নেয় না। ও দোস্ত, আমি এই জন্য দাবি রাখবো, মাদ্রাসার টাকা দেন, পয়সা দেন, যাই দেন না কেন, সবচাইতে প্রাণের দাবি আমার সকলের কাছে, যে ঘরে ঘরে যদি বক্তা তৈরি হয়ে যায়, তাহলে সুদ ঘুষ যত দুর্নীতি সব বন্ধ হবে, নইলে বন্ধ করা যাচ্ছে না। জ্বর ছাড়ছে 300 কিলোমিটার বেগে, আমি বেলা বাঁধাইছি পাট খড়ি দিয়ে, ঘরটি এনু যাবে নাকি? ও বেলা বাঁধানুওয়ালা তলে হড়ি মরি যাবে, খড়ি মরি ভেঙ্গি চুরিয়ে, ঠিক না? পশ্চিমে বাতাস, ইটালি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সিঙ্গাপুরের বাতাস ছাড়ছে, ইন্ডিয়ান বাতাস জম্মের বেগে যুবক যুবতীর পোশাক পর্যন্ত খুলিয়ে বেলাইতেছে বাতাসে। কথা কন ঢাকা। চট্টগ্রামের তো বিমানে উঠছে, ঢাকা আসবো, আমার বাম পাশের সিটি 2 জন মোটা মোটা বসা যুবক। তা আমি তো জানি ঘটনা, তারপর একটু তামাশা করতেছি, এইরকম মোটা, তাকে এক একজনের রান আমার পেটের চাইতে মোটা। তো টাইটির জ্বালায় প্যান্ট পরছে, এই জায়গা 3 কোপ, এই জায়গায় 1 রান, এই রানে 3 কোপ, এই রানে 3 কোপ, আইসি দিয়ে কোপ দিয়েছেন, ভাগ হয়ে গেছে। স্যান্ডে কোপানি প্যান্ট পরিয়া উঠছে, আর টাইটির জ্বালায় বেশি ভাগ হয়ে গেছে। তা আমি মস্কারি কইতেছি, ভাই এই বিমানে তো গরিব মানুষ ওঠে না, তুরা পয়সাওয়ালা মানুষ নিশ্চয়ই, তা সিরা প্যান্ট পরিয়ে আইসো কে? হাইচে দেখা হুজুর, এটাই বর্তমান ফ্যাশন। আমি আল্লাহ তোমার পায়ে ধরি, এর মধ্যে যদি ফ্যাশন আর একটা হয় যে চেন খোলা একটা ফ্যাশন, তালি তো আর কোনো জায়গায় উঠার কায়দা নাই। কারণ কুবাতি কুবাতি এই পর্যন্ত নিয়ে আসছে, কুকসি তিয়াগ কবতেছে। এইভাবে স্যান্ডে কুবানো প্যান্ট, এরপরে যদি কয় প্যান্ট চেন খোলা এক ফ্যাশন, তাহলে ইজ্জত থাকবে, আটা চলা যাবে, সর্বনাশ হয়ে যাবে না? বিমানে উঠার কায়দা নাই। আল্লাহর রহমতে সুন্দর সোনার পরিবেশ আমার মাদ্রাসা, এই জায়গা পড়ে ছেলেগুলো সুন্নতি হয়। একজন যুবক, এই যুবক উঠছিস কে? মাঝে ব্যথা হচ্ছে, দোয়া করে দেবো, ভালো চাকরি পাবি, ভালো বিয়ে হবে, লেখাপড়া করলি পরে ভালো সার্টিফিকেট হবে, বয় চলে যাচ্ছে কা দোয়া না নিয়ে। হজে পাঠাই দেবো আজকে সবাই ইনশাআল্লাহ। আজই তোর হজে যাওয়ার সময় না, হজের বুকিং হবে এখানে ইনশাআল্লাহ। আজকে হজের বুকিং দেবেন ইনশাআল্লাহ, দোয়া হবে এই হজের বুকিং আল্লাহ তাআলা আপনাকে হজ নসিব করবে, বলেন আমিন। হজে যাবেন, হজে যাবেন, কে দেই হজে কিনা যাবে? নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও, রসুলের রওজায় পৌঁছাই দিও। আল্লাহ কালো পাথর হাত দিয়ে ছোঁয়ার তৌফিক দিও, কালো পাথরে চুমো খাওয়ার তৌফিক দিও। কিয়ামতে তোমার রসুলের সাথে মুসাফায় মিলাই দিও, তোমার হাতের খানা এদের মুখে উঠাই খাওয়াইও। মাশাআল্লাহ, দোয়া কবুল হয়ে গেছে, হজে যাবেন ইনশাআল্লাহ। একটা বুকিং হবে এখানে, হজের বুকিং। আমার মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা ইমরান হুসাইন সাহেব, আপনাদের এই কালিয়ারি সন্তান, বিষ্ণুপুর বাড়ি। আমার গ্রামের মাদ্রাসা সুলতান সাহেব, আমি ওই মাদ্রাসার সভাপতি, আর আমি লক্ষ্মী ভাষা মাদ্রাসার মোহতামেম। আর বাড়ির 2টা মাদ্রাসা আছে, পুরুষ আর মহিলা, এর জিম্মাদারি বানাইছি মাওলানা ইমরান সাহেবকে। এই যে মাগরিবের পরে হয়তো কথা বলছে মনে হয়। হ্যাঁ, খুব যোগ্য আলেম আপনাদের কালিয়ার ভিতরে, আল্লাহ রহমতে যারাই ভালো আলেম তার ভিতরেও অন্যতম, তিনি দেওবান থেকে পড়ে আসছে। আল্লাহু আকবার। ও ভাই, সার্টিফিকেট তার মাদ্রাসায় পড়া ছাড়া এক কারণে, বহুত সার্টিফিকেট আলাদা তার সমান কামাইতে পারে না হালাল ভাবে আল্লাহর রহমতে। উনিও লোক হজে নেয়, অনেক লোক ওনার সাথে যারা হজে গেছে, আমি তো ছিলাম এবছর, আমি মনে করছি যে কিভাবে কি করে না করে, প্রত্যেকটা হাজির মুখে দারুণ প্রশংসা, অত্যন্ত খেদমত করে, আলহামদুলিল্লাহ। যদি কেউ হজে যেতে চান, আমার মোহতারাম সাহেবের সাথে যাইয়েন।
ইনশাআল্লাহ সুখিদমত পাবেন। সর্বোপরি কথা হলো আজকে এই গ্রামের থেকে আমি কিছু ছাত্র কালেকশন করব। বাইরের ছেলেরা এসে আপনার গ্রামের থেকে পড়ে এই দেশের ভাত খেয়ে চলে যাবে, আপনার মতো কপাল পোড়া হয় না। আমার টাকাই মাদ্রাসায় দেই আর আমারটা পড়বে না বলে কি? ইনশাআল্লাহ ভালো ভালো যোগ্য শিক্ষক ইন্দ্রা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তৈরি করে দেবো শিক্ষক, ভালো লেখা পড়াবে। গহরডাঙ্গা বোর্ডে দেখেন এই যে 8 নম্বর 12 নম্বর স্ট্যান্ড করেছে হেফজখানার থেকে, কিতাব বিভাগে চলতে থাকবে ইনশাআল্লাহ। ভালো ভালো ছেলে তৈরি হবে, যেগুলো বড় হয়ে যাবে আমার সুলতান শাহী ঘোড়াদের মাদ্রাসায় পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাদের ছাত্রদের বোর্ডিং খরচ ফ্রি, সামান্য কিছু টাকা নেওয়া হয়, 300-400 টাকা মাত্র। এতে কি একটা ছেলের খাওয়া হয় নাকি? এবং আমি বলছি যে ছেলেটা আমার মাদ্রাসায় পড়া ফার্স্ট স্ট্যান্ড করতে পারবে গহরডাঙ্গা বোর্ডে, একবার পরীক্ষায় তার আমি 10,000 টাকা পুরস্কার দেবো। একটা গরিবের ছেলে খানা দানা সব ফ্রি, কিতাব দেবো মাদ্রাসাতে, 10,000 টাকা হইলে সে বছরে 1 বছর পড়ে আসতে পারবে না তেল সাবান দিয়ে, মাদ্রাসার সকল কিছু ফ্রির উপরে পারবে ইনশাআল্লাহ। আর পর যদি সে 3 বার স্ট্যান্ড করতে পারে ফার্স্ট স্ট্যান্ড, আমার টাকা দিয়ে তারা উমরা করাবো ইনশাআল্লাহ। আমার ছেলে 2টা উমরায় গেছে, আরো যাবে, আমি তাদের সাথে এই ছেলেগুলোকে উমরায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার যা তৌফিক দিয়েছে তৌফিক আমি কাজে লাগাবো। ও ভাই, আমি দাবি করবো যে আল্লাহ পাক আমার একটা ছেলে যেন এইরকম হাফেজ হয়, আলেম হয়, কিয়ামতে তারও ছেলে আমি নূরের পাগড়ি মতির মেম্বার পাই। এই লোভ আছে কার কার? আমার একটা ছেলে হাফেজ, আমার ছেলে আমার ইমামতি করবে, জানাজার ইমাম হবে, আমার জানাজার ইমাম হবে। পারবেন না ইনশাআল্লাহ দিতে? দেবেন তো ইনশাআল্লাহ? এই পরিমাণ ছেলে যদি আলেম হয়ে যায়, তাহলে দিচ্ছে সুদ ঘুষ মাগিবাজি ফাঁকিবাজি মদ গাঁজা কিছু টিকতে পারবে না। কথা কোন ঠিক না? ঠিক না? একজন মানুষ যদি ওঠে তাহলে বুঝবো যে ওই লোকটা মাহফিল এবং মাদ্রাসার বিপক্ষে। যার পেশা বসবে সে 1 আঙ্গুল উঁচু করবেন, মিথ্যে কথাকে আঙ্গুল দেয়া চলে গেলে দোয়া করবো তার ডায়াবেটিস হবে।